জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই অষ্টগোস্বামীর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যার কৃপা কটাক্ষ লাভ করিলে পঙ্গু ব্যক্তিগিরি উল্লঙ্ঘন শক্তি লাভ করে, মুখ ব্যক্তি বাচলতা প্রাপ্ত হয়। পরম দয়াল পরম কারণে শ্রী গুরুপাদ পদ্মে করজোড়ে শতকোটি প্রণিপাত করি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তিমতী মা মণিগানের চরণে করি যে শতকোটি প্রণাম। সবে মিলে চরণধুলি শিরে দাও আমার। তমাদি দেবং করুণ অবতারং, তমাল বর্ণং সহিত অবতারং, অপার সংসার সমুদ্র সেতুম, ভজা মহে ভাগবত স্বরূপম। কলের দোষ নিধে রাজোন্নতি এক মহানগুণ, কীর্তনা দেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরমং ব্রজে। কালো কলি বলিনো ইন্দ্রিয় বৈরী বর্গা। কালটা হচ্ছে কি? কলিকাল। কলিকালের অর্থ কি? কলহকাল। দিন যাবে তো কলহ যাবে না। কলিকাতার অর্থ হলো কলহ। তা কলহ যুগ, কলির যুগ মানে কলহ যুগ। তা কলহ যুগে কালো বলিনো ইন্দ্রিয় বৈরী বর্গা। আমাদের মধ্যে যে একাদশ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলি এত বলশালী যে তাদেরকে জীব কোনো মতে কন্ট্রোল করতে পারে না। সেই ইন্দ্রিয়গুলি কন্ট্রোল করতে বলি ইন্দ্রিয় বৈরী বর্গা ভক্তি মার্গ ইহ কোটিকণ্ঠ রুদ্ধ। এবং সেই ইন্দ্রিয়গুলিকে আমাদের কোনো মতে ভক্তির পথে যেতে দেবে না। ভক্তির পথটাকে বন্ধ করে রেখে দেয়, অবরোধ করে রেখে দেয়। এই পথ অবরোধ, তোমাদের অন্য পথ দেখো। ইন্দ্রিয়গুলি তাহলে অবরোধ। কালো কলি ইন্দ্রিয় বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কোটিকণ্ঠ রুদ্ধ। হাহা কজামি বিকলং করসীয় করমি, চৈতন্য চন্দ্র অদ্য করসীয় করমি। হে চৈতন্যদেব, কি করব, কোথায় যাব? কোথায় যাব? তুমি ছাড়া আর আমাদের কেউ নাই। তুমি ছাড়া আর আমাদের কেউ নাই। হে মহাপ্রভু, হে গৌরাঙ্গদেব, তাই তোমার চরণে শতকোটি প্রণিপাত জানিয়ে করজোড়ে প্রার্থনা করছি যে তুমি কি উপায়ে, কোন পথে, কোন পদ্ধতিতে তোমার কাছে যেতে পারি। আমরা তো ঘোর অন্ধকারে পড়েছি, মায়ার অন্ধকারে আমরা তো হারিয়ে গেছি। শাস্ত্র তো বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, ক্ষুরস্য ধারা নিশিতয়া দূরত্বয়া দুর্গম পতস্থ কবয় বদন্তি। শাস্ত্র মহাশয় বলছে ওঠো, উত্তিষ্ঠিত, জাগ্রত, জাগো, প্রাপ্য বরানো নিবোধত। তোমরা ওঠো, নিদ্রায় থেকে উঠে জাগো। তোমরা কি পেতে এসেছো? তোমাদের প্রাপ্য জিনিসগুলি তোমরা গ্রহণ করো। তোমাদের সামনে কি? দুর্গম অন্ধকার, ক্ষুরস্য ধারা নিশিতয়া দূরত্বয়া। দুর্গম অন্ধকারে যদি পথটা খুঁড়ে ধারের মতো হয়, কোনো সরু, তাহলে ওই পথ দিয়ে যাওয়া যাবে অন্ধকার রাস্তায়। আমাদের পথটা কেমন? ক্ষুরস্য ধারা নিশিতয়া দূরত্বয়া।
বলে ওই পথটাকে অতিক্রম করা খুব দুরূহ ব্যাপার। কেন? একটা খুঁড়ের ধারের মতো রাস্তা আর দুর্গম অন্ধকার। তা দুর্গম অন্ধকারে ওই রাস্তাটাকে অতিক্রম করা খুব দুঃসাধ্য ব্যাপার। তাহলে দুর্গম খোরসধারা দূরত্বয়া নিশিতা দূরত্বয়া কবয় পতস্থ বদন্তি। তাহলে তোমরা কি করবে? বললি দেখো শাস্ত্র মহাশয় বলছে তোমরা শাস্ত্র মহাশয়ের কাছে যাও, মহতের কাছে যাও। মহতের কাছে গেলে কি হবে? বললি তোমরা একটা আলো পাবে। যদি ওই দুর্গম অন্ধকারে ঘুরে ধারের ন্যায় যদি রাস্তায় আমাদের চলতে হয়, অন্ধকার থেকে যদি একটা টর্চ লাইট বা লাইট আলো থাকে, তাহলে আলোর সাহায্যে আমরা কিন্তু ওই দুর্গম অন্ধকার পথ সহ্য করতে পারি। কিন্তু আলো যদি না থাকে তাহলে কিন্তু ওই দুর্গম পথকে আর আমরা অতিক্রম করতে পারবো না। কি আলো? বলে দুর্গম পথকে অতিক্রম করতে গেলে তোমাদের একটা লণ্ঠন আলো লাগে। কোন? জ্ঞানের আলো, আত্মজ্ঞানের আলো। আত্মজ্ঞানের কৃষ্ণ স্মৃতি জ্ঞানের আলো তোমাদের একটা যদি হাতে থাকে, তো যতই দুর্গম অন্ধকার মায়ার প্রপঞ্চ হোক না কেন, তোমরা অনায়াসে পাড়ি দিয়ে তোমাদের গন্তব্যস্থলে যেতে পারবে। তোমাদের গন্তব্যস্থল কোথায়? উঠে জাগো, দেখেছো তোমরা কে? কোথায় ছিলে? এখানে এলে কেন? আছো কেন? যাবে কোথায়? দেখো সেই রাস্তাটি কেমন। শাস্ত্র মহাশয় বলছে সেই রাস্তাটি আছে সাধুর কাছে। সাধুর কাছ থেকে জ্ঞানের আলো নাও। জ্ঞানের আলো নিয়ে তোমরা নিরন্তর অন্তরে জেলে রাখো। তাহলে আলো জ্বালা থাকলে আর দুর্গম পথ অতিক্রম করতে তোমাদের কিছু অসুবিধা হবে না। তাহলে সাধুর কাছে আলো? আবার হ্যাঁ, সাধুর কাছে সেই আলো আছে। আর সেই আলোতে তোমরা নিরন্তর অবস্থান করো, তোমাদের কোনো ভয় নাই। কিসের ভয়? কি ভয়? বলি ওরে বাপরে, কত কি ভয়! সব ভয় দূর হয়ে যাবে আলোর পথ পেলে। আর ভয় থাকে না। বলে কিরকম? একটা গল্প শুনি। একটা বালক শিশু মাকে বলছে, দেখো মা, সবার মায়েরা স্কুলে দিয়ে আসে, আর তুমি আমাকে কেবল খাইয়ে ছেড়ে দাও, যা স্কুলে যা। আচ্ছা বলো তো কেমন করে যাই? অতটা রাস্তা বনের ভিতর থেকে যেতে হয়, দুর্গম রাস্তা। তা এই রাস্তাটা অতিক্রম করে যেতে পারি? সবার মায়েরা হাত ধরে স্কুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে, আর তুমি খাইয়ে দাইয়ে ছেড়ে দাও, আমি চলে যেতে। আমার কি ভয় লাগে রাস্তায় ওই বনের ভিতরে ঢুকি। আমি কখন দেব তোর সময়? আমার খাওয়ার পড়ার সময় আছে, মরার সময় আছে। সংসারের কাজ করতে করতে জীবন শেষ, আর তোকে নিয়ে স্কুলে দিয়ে আসবো আর আনবো, এ কি আমার সম্ভব? যা, তোর বলে দি শোন, তোর ঘরে যে গোপাল দাদা আছে, গোপাল দাদাকে যখন ভয় লাগবে গোপাল দাদাকে ডাকবি, তাহলে গোপাল দাদা পার করিয়ে দেবে, আমার সময় টময় নাই। ছেলেটিতে স্কুলে যাচ্ছে, 5-6 বছর বয়স, ছোট মানুষ। জঙ্গল, অনেকটা লোকজন নাই, পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। ভয় করছে, গাটা শিউরন দিচ্ছে। মায়ের চিন্তা করছে, হরি মা তো বলেছিল তোর ভয় লাগলে গোপাল দাদাকে ডাকবি। গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার যে বড় ভয় করছে গো। কোথায় তুমি গোপাল দাদা? ও গোপাল দাদা, তুমি আসো না, আমার বড় ভয় করছে, তুমি আমার এই বনটা পার করিয়ে দাও না, এই জঙ্গলটা, ওই রাস্তা পর্যন্ত আমার বড় ভয়। ও গোপাল দাদা, কাঁদতে শুরু করে দিয়ে। গোপাল দাদা, ও গোপাল দাদা। ভগবান শিশুর ডাক, আর কি ভগবান না থাকতে পারে? থাকতে কি পারে? ভগবান গোপাল রূপে, গোপাল মানে তখন একটা বালক রূপে এসে দাঁড়িয়েছে। কি রে? গোপাল ঘরে থেকে বেরিয়ে ওই ডাকা ডাকছে, চোখের জলে অত আরতির সঙ্গে ডাকছে, আর কি থাকতে পারে? কি হয়েছে? তুই কাঁদছি কেন? ডাকছি কেন? দেখো না গোপাল দাদা,
মা বলল, তোর ভয় লাগলে তুই গোপাল দাদাকে ডাকবি। তাই গোপাল দাদা, আমার না বড় ভয় করছে, তুমি আমার আগিয়ে দাও না, চলো না, আয় 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 বলে হাত ধরে নিয়ে জঙ্গলের ওপারে দিয়ে স্কুলের কাছে দিয়ে গোপাল দাদা চলে গেল। প্রতিদিন ওইভাবে যখন বোনের কাছে যায় তখন ভয় করে, গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা ডাকে, পার করিয়ে দেয়। একদিন মাস্টারমশার মা মারা গেছে। মাস্টারমশার মা মারা গেলে তখন সব ছেলেদের ডেকে বলছে, হ্যাঁ রে, আমার তো মা মারা গেছে, তা মায়ের শ্রাদ্ধ অমুক দিনে, তা শ্রাদ্ধ, তা তোরা কে কি দিতে পারবি? কেউ বলছে আমি 1 মণ চাল দেবো, কেউ বলছে 5 কিলো তেল দেবো, যে যেমন পারে, যার যেমন ক্ষমতা দেব। আরে তুই কি দিবি? তা বলছে আমি কি দেব আমি বলতে পারছি না। আচ্ছা, আমার গোপাল দাদাকে জিজ্ঞাসা করে সে কালকের বলবো, মাস্টারমশাই আপনাকে আমি কি দেব। তার পরের দিনে আবার ওই স্কুলে যাওয়ার সময় ডাকছে, গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা। আচ্ছা গোপাল দাদা, না আমার মাস্টারমশাইয়ের মা মারা গেছে। তা মাস্টারমশাইয়ের মা মারা গেছে। মাস্টারমশাই বললে, আরে সবাই তো একটা একটা না কিছু দিচ্ছে, তা তুই কি দিবি গোপাল দাদা? কি বলবো বলো তো? যা, তুই বলে দিয়ে যা, আপনার কাজে যতটা দই লাগে আমি দই দিয়ে দেবো। এই কথা বলবো? বলে হ্যাঁ। তো মাস্টারমশাই স্কুলে গিয়ে মাস্টারমশাই বলছে, কি রে তুই কি কি মন্তব্য করলি, দিবি কি? বলে আমার গোপাল দাদা বলেছে আপনার যত দই লাগে আমি দই। কি বললি? এত লোকের নিমন্ত্রণ, তুই দই দিয়ে দিবি সব? বলে হ্যাঁ, যা লই লাগে দেবো। বলে কি বলছি রে? বলে হ্যাঁ। তো ঠিক আছে, দিবি যখন। দিনের দিন এসে গেছে, সবাই যার যার দেনাটা তো দিয়ে দিয়েছে। এই আর সেই দিনে আর যায় না, লোকে রান্না বান্না হয়ে খেতে বসেছে, আর ঘর বার করছে। হারামজাদা ছেলেটা কথা দিয়ে কথা রাখলো না, বললে দই দিয়ে দেবো। লোকের খেতে বসিয়ে এখন দেবোটা কি, রাগও করছে, আবার ছেলেটার উপরে খুব গালগালাজ করছে। কেউ কেউ বলছে, আচ্ছা মাস্টারমশাই, লোকগুলো তো খেতে বসুক, ছেলেটা যখন আসে আসুক, ছেলেটা এরা সব খেতে বসুক, তারপর দেখা যাক না কি হয়। এমন সময় আদা খাওয়া হয়ে গেছে। ও একটা 500 গ্রামের একটা মাটির ভাণ্ড নিয়ে আর বুকে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে দাঁড়িয়েছে। আরে কই রে, তুই যে বলে গেলি দই দেবো যত, তোর দই কই? বলে কেন, এই যে মেরে দিয়ে এক ঠাস করে তো। হারামজাদা একটা 500 গ্রামের একটা ভাণ্ড দই এনে বলছে দই দিয়েছে, আমার গোপাল দাদা দই দিয়েছে। তুই মান সম্মান রাখ, খাওয়াবার জন্য আমাকে এই ব্যবস্থা করলি? তুই কেন বললি যে যা দই লাগে মাস্টারমশাই আমি আপনাকে দেব? রেগে ফায়ার হয়ে গেছে। কেউ কেউ পাশে দাঁড়িয়ে বলছে, মাস্টারমশাই আপনি রাগ করবেন না, যা হয় যা হবার তো হয়ে গেছে, আর বাচ্চা ছেলের মেরে ধরে আর কি হবে, আপনি দেওয়া আরম্ভ করি আমরা, তারপরে তা দে, তোরা কি করে দিবি দে। এইটুকি দই, এত লোক বসেছে, 5-7-6 হাজার লোক বসেছে, এই এতটুকু একটা ভাণ্ড দই নিয়ে এসে দিচ্ছে, ও দই কাকে দিবি তুই? আচ্ছা দে। নিয়ে একজন হাতে করে নিয়ে দই দেয়, খানিকটা যেতে যেতে যতটুকু কেটে দেয়, দেখে আবার ভাণ্ড ভরে যায়। সেই ভাণ্ড দই যত দেয় আবার ভাণ্ড ভরে যায়। তখন বললি, হেরি কি কল দেখি, দইয়ের ভাণ্ড তো খালি হয় না, আচ্ছা দেখি যাচাই করে দে, এই কে দই নেবে বলো। সেই ভাণ্ড থেকে যে যত পারে দই দিয়ে দিয়ে তার উৎসব হয়ে গেল, দইয়ের ভাণ্ড দইয়ে ভাণ্ডে দই রয়ে গেল। মাস্টারমশাই দেখে অবাক হয়ে গেল, এইটুকিনি একটা ভাণ্ডের দই, এত লোকজন খেয়ে খাওয়া দাওয়া চলে গেল, দইয়ের ভাণ্ডেতে দই রয়ে গেল। তাহলে কে কে সে গোপাল? কে বা এই গোপাল? আর আমি ছেলেটাকে কত তিরস্কার করলাম, কত মারধর করলাম, তা ছেলেটা তো তাহলে আমি বড় অন্যায় করেছি, কত ভুল করেছি। সঙ্গে সঙ্গে ছেলেটাকে ধরে বুকে জড়িয়ে, হ্যাঁ রে, তোর গোপাল দাদাকে একবার আমাকে দেখাতে পারবি? বুঝতে পেরে গেছে মাস্টারমশাই যে সেও ব্যক্তিটি এই দইয়ের ভাণ্ডটি দেয়নি। এত লোক গেল, সামান্য একটা 500 গ্রামের একটা ভাণ্ড,
তার দইটা অফুরন্তভাবে ভাণ্ডে দই ভাণ্ড রয়ে গেল, আর লোক খেয়ে যাচাই করে খেয়ে তারা পারল না, না করে করে সব উঠে চলে গেল। কে গোপাল, দেখাতে পারবি? বললে তা তো বলতে পারি না, তাহলে আমি গোপাল দাদাকে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ, আমি তোর গোপাল দাদাকে একবার দেখতে চাই। বলে ঠিক আছে, আমি কালকে এসে বলবো। চলে গেলেন, গিয়ে গোপাল দাদাকে বলছে, গোপাল দাদা, মাস্টারমশাই না আপনাকে দেখতে চেয়েছে। তা বললে তা কি হয় বেটা, তুই আমাকে দেখিস বলে, তুই আমাকে দাদা বলে, ভাই ভাই বলে তুই আমার সঙ্গে খেলিস, তা বলে কি তোর মাস্টারমশাই কি আমাকে দেখতে পারবে? কিন্তু কি বলবো, আমি তো বলেছি হ্যাঁ, তুই হ্যাঁ বললি, তা কি করবো এখন? ঠিক আছে, যদি হ্যাঁ বলে থাকিস পারবে, এক ঝলক পারবে, তবে তোকে ছুঁয়ে থাকবে, তোকে ছুঁয়ে থাকবে, আর এক ঝলক আমি তাকে দর্শন দেব। বলে তার পরদিনে এসে, মাস্টারমশাই আমার গোপাল দাদা বলেছে আপনাকে এক ঝলক দেখা দেবে, কিন্তু আমাকে ধরে থাকতে হবে, আর সেই ধরে থাকার মধ্যে এক ঝলক দর্শন পাবে। তাকে নাকি দেখতে গেলে অনেক অনেক সাধন করতে হয়। তা আমাকে, আমি তার ভাই, তিনি আমার দাদা বলে আমার সঙ্গে খেলে, সেই জন্য সে সবার সঙ্গে খেলে না, সবাই 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 তাকে দেখতে পায় না। এই বলে তা বলছে ঠিক আছে তাই চল। বলে তার পরদিনে মাস্টারমশাই এসেছে, কই রে, সেই বনের কাছে, গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। আর গোপাল দাদা কোথায়? দেখা দাও, দেখা দাও, কাঁদছে। তুমি বললে যে দেখা দেবো। মাস্টারমশাইকে বলছে আপনি আমার ধরে থাকুন। এইবার ধরে থাকতে থাক, গোপাল দাদা কাঁদছে, কাঁদতে কাঁদতে গোপাল মাঝখানে রাস্তা, দুই দিকে বন, একদিকে বনে থেকে আর একদিকে বনের ভেতরে ফুসকো ছুটে গেল। বলে দেখেছেন ওই যে আমার গোপাল দাদা গেল, দেখলেন দেখলেন? বললে হ্যাঁ তো দেখলাম তো। আলোকিত বন, তার আলোয় জঙ্গলটি যেন আলো করে দিল। সেই গোপাল দাদার জঙ্গলটি আলো করে, বলি তোর গোপাল দাদাকে এক ঝলক তো দেখলাম, কিন্তু দেখব কি, তার অঙ্গে তো শুধু অগ্নিস্ফুলিঙ্গের মতো একটু দেখলাম, আর তো কিছু দেখলাম না। বলে এইটুকুই আমার গোপাল দাদা, আমি দেখলাম, আপনি দেখতে পাননি? বলে দেখেছি, ওইভাবে দেখেছি। তা ভগবান যার প্রতি হন পরশন্ন, ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপা, ঈশ্বরকে জানা যায়, দেখা যায়, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। আর ঈশ্বরকে পেতে গেলে শিশুর মতো অন্তঃকরণ চাই। শিশু যেমন, তার কোনো কামনা বাসনা, নারী পুরুষ কোনো ভেদ নাই। শিশুর ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে সাধনা করতে গেলে, সাধু হোক আর সন্ত হোক, ওই শিশুর মতো অন্তঃকরণ করতে হবে। সমস্ত নারী জগৎকে জননীর স্থানে বসাতে হবে, সমস্ত জগৎকে কৃষ্ণের জ্ঞানে, কৃষ্ণের শরীর জ্ঞানে, কৃষ্ণের অভিন্ন দেহ জ্ঞানে চিন্তা ভাবনা রাখতে হবে। সরল বিশ্বাস, সরল প্রাণে কৃষ্ণকে ডাকলে তবে কৃষ্ণ তার ডাকে সাড়া দেয়। সেইরূপ এই ভজনটি হচ্ছে শিশুর ডাক। তাই আজকের আমাদের এখানে প্রশ্ন আছে, রাধারানী কৃষ্ণ দর্শন হচ্ছে। কৃষ্ণ দর্শন হচ্ছে কি করে শুনেছেন কে কোথায়? শুনেছেন কোথাও কোনো নায়িকা নায়কের নাম শুনেই আত্মদান করেছে? একজনের নাম শুনে আর একজন মন প্রাণ সঁপে দিয়েছে। কে? সে রাধারানী। তাহলে শুধু নাম শুনে মনে মনে বরণ করেছে নায়ককে। কৃষ্ণ নায়ক, রাধারানী নায়িকা। সবাই গোপনে জানতে চায় যে দেখতে কেমন, তার আয় কত, হ্যাঁ সম্পত্তির হিসেব নেয়, বিদ্যের খবর নেয়, জানতে চায় সে লম্বা না বেঁটে, শান্ত না মেজাজি, কৃশ না স্থূল। তারপরে সে মনস্থির করে সব জেনে শুনে বুঝে আছে নাকি ত্রিভুবনে কোনো সাধারণ নারী বা কোনো স্বয়ংবরা শুধুমাত্র
নাম শুনেই প্রাণ সপেছে। রাধারানী নাম শুনে, কৃষ্ণ নাম শুনে প্রাণ সপেছিস? হ্যাঁ রে, হ্যাঁ, কোনো খবর দিলি না? সে মূর্খ না পণ্ডিত, কালো না ফর্সা, কি বলছিস রে? কৃষ্ণের নাম, কৃষ্ণ যে কে তা জানো না, কোথায় তার নিবাস, কি তার পরিচয় তাও জানো না। কৃষ্ণ শুধু এই নামটি শুনেছে, শুনেই তাকে হৃদয়ে ধারণ করে ফেললি। হে রাধে, কৃষ্ণ দর্শনও করলি না, নাম শুনে প্রাণ সপেছিস, হৃদয়ে ধারণ করেছিস, আত্মদান করেছিস নামে আকৃষ্ট হয়ে। বলছে কৃষ্ণ যার নাম সে আমার, আমি তার। প্রমাণ আছে শ্রীপাদ রূপগোস্বামীপাদ বিদগ্ধ মাধবে। রাধারানী বলছে কৃষ্ণ আমার প্রাণ, আমি তার। কি করে প্রাণ দিলি? বিদগ্ধ মাধব বলছে একস্য শ্রুতমেব লুষ্পতি মতিং কৃষ্ণেতি নামক্ষরম। বলছে প্রিয় সখী বিশাখাকে, শ্রী রাধা বলছে জানিস বিশাখে কি কানে এলো কোনো একজনের নাম, সে কে? তার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ শোনা মাত্রে আমি নিজেকে সঁপে দিয়েছি, না কখনো দেখিনি তাকে, তার নামও কোনোদিন শুনিনি আগে, শুনে ভাবিনি একবার কে সে, কেমন সে, শুনেই তাকে আমি জানিস প্রাণ সঁপে দিয়েছি। শুধু নামটা শুনে, কৃষ্ণ নাম শুনে তুই প্রাণ সঁপে দিয়েছিস। আচ্ছা, সঁপেছিস বিনা দ্বিধায়, কোনো দ্বিধা নাই। তুই বল, মন দিয়েছিস অবলীলায়, হৃদয় দিয়ে তাকে নিজের করেছিস চিরদিনের নির্ভরতায়। কি রে রাধা বল? চুপ করে হ্যাঁ রে, হ্যাঁ রে বিশাখা, ঠিকই বলেছিস। বৈষ্ণব কবির ভাষায় শ্রী রাধাকে বলছে রাধে কেবা সই আমার, কেবা শোনাইল ওই শ্যাম নাম, সই কেবা শোনাইল ওই শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া হৃদয়ে পশিল গো, আকুল করালো প্রাণ। আমার কানেরও ভিতর দিয়া হৃদয়ে পশিল গো, আকুল করিল প্রাণ। সই সই কেবা শোনাইল শ্যাম নাম। শ্যাম নামটা শোনার সঙ্গে সঙ্গে, আমার কানে শোনার সঙ্গে সঙ্গে যেন হৃদয়ে প্রবেশ করলো, আমার প্রাণটা আকুল হয়ে গেল। প্রাণটা আকুল হয়ে গিয়ে কি করলাম? না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদনে ছাড়িতে নাহি পারে, বদনে নাহি ছাড়িতে পারে। কি মধু, কি বলবো তোরে, মুখ আর ছাড়তে পারে না, নিরন্তর জিহ্বায় উচ্চারণ হচ্ছে। বলতো কি করি, কি করি? জপিতে জপিতে নাম আমার অবশ করিল গো, কেমনে পাইব তারে, কেমনে পাইব তারে। ওগো জপিতে জপিতে নাম অবশ করিল গো, আমি কেমনে পাইব তারে। সখী গো কেবা শোনাইল শ্যাম নাম, সখী কেবা শোনাইল শ্যাম নাম। নাম পরতাপে ওই ছন হইল গো, অঙ্গের পরশে কিবা হয় বলো সখী, অঙ্গের পরশে কিবা হয় বলো সখী। যেখানে বসতি তার সেখানে থাকিয়া গো, যুবতী ধর্ম কইসে রয়। যুবতী যেখানে বসতি তার
সেখানে থাকিয়া গো যুবতী ধর্ম কেমনে রয়। আর পাশরিতে মনে করি, মানে আর মনে করব না, মনে করি পশর আনা যায় গো। পাচ্ছি না, পাচ্ছি না ললিতে, কোনো মতে আমি তাকে ত্যাগ করতে পারছি না। কি করিব, কি হবে উপায়, আমার কি হবে কি উপায়, বল সই কে বা শোনাইল শ্যামনাম। আড়াল থেকে ললিতা শুনছে, ললিতা আড়াল থেকে শুনে বলছে, আরে ললিতা রাধা থেকে 27 দিনের বড়, 27 দিনের ছোট রাধা আর 27 দিনের বড় রাধা। বিচক্ষণ বুদ্ধিমতী ললিতা, ললিতা ভীষণ বিচক্ষণ। স্বভাবটি কেমন, বামা স্বভাব, বামা প্রখর, খুব চটপটে কথা, চটপটে কথা। এদিকে এগিয়ে এলেন রাধার বিশাখা সামনে, সামনে এসে বলছে, কি বললি রাধে, তুই যে এত বোকা তো আগে কোনোদিন জানতাম না, তুই এত বোকা। এই যে একটা সীমা থাকবে বোকার, একটা তোর কোনো সীমা নাই। কাউকে ভালোবাসা দেওয়ার আগে তাকে দেখলি না, চিনলি না, বুঝলি না, ভালোবেসে ফেললি। এ কি, তুই কি রে, বল বল। তোর কথা শুনে তো আমরা পাগল হয়ে যাচ্ছি। বোকামির মতো নিজের চোখে দেখলি না, কিংবা অন্য কারোর কাছে তার কথা শুনলি না, তার সম্বন্ধে জানলি না, কিছুই না জেনে তাকে মন দিয়ে দিলি, সহজ মন, মনটা বিলিয়ে দিলি। হ্যাঁ, এ কথার অর্থ, বলার অর্থ হলো এই, কৃষ্ণ নাম, কৃষ্ণের গতকাল কৃষ্ণের বর্ণনা করেছি, কৃষ্ণের রূপের, সে নরতনু হলে নবনীত মাখা, সেই কৃষ্ণর নাম যে শোনে, যে দেখে, কামকোটি সৌন্দর্যের মতো তার রূপ, 1 কোটি কামদেবের মতো, সেই কামদেবের মতো কৃষ্ণের রূপ, আর তার কথা শুনে এমন তার আকর্ষণ শক্তি। কেন রাধার প্রাণে অ্যাটাক করলো কেন? আরো তো অনেক লালি গেছে সঙ্গে। কালিয়তে কৃষ্ণ মনে হয় কালীয় নাগের দংশনে কৃষ্ণ প্রাণ হারিয়েছে, মারা গেছে, তাই কৃষ্ণ মরা কৃষ্ণকে দেখে আসি চল, নন্দের দুলাল আজ মরে গেছে। ওই ওতে কালীয় নাগ বাস করে, সেই বিষা জলে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে, তাই মৃত্যু দেখতে গেছে, কিন্তু মরে নাই, দেখেছে, শুধু নয়ন দিয়েছে, নয়ন দিয়ে অ্যাটাক করেছে। কার? রাধারানী চোখে শুধু দেখেই প্রাণে ঢুকে পড়েছে। কেন প্রাণে ঢুকলো? ও তো কৃষ্ণেরই প্রেম, রাধার স্বরূপ, কৃষ্ণের অন্তরের শক্তির স্বরূপ রাধা। তাই কৃষ্ণের রূপে যখনই দেখলো, তার কানের ভিতর থেকে, চোখের ভিতর থেকে, কানের ভিতর থেকে মনের ভিতরে চলে গেছে। মনটা ধরে রাখবে কি করে? মনে ধরে রাখবে কি করে? সঙ্গে সঙ্গেই মন দিয়ে ফেলেছে। শুনলি না তার সম্বন্ধে কিছুই, তুই জেনে শুনে তাকে দিলি, একটু ভাবলি না, মনটা কি হাতের মোয়া পেয়েছিস? ললিতা বলছে, রাধে তুই হাতের মোয়া, যে যাকে তাকে নে, হৃদয় থেকে মনটা দিয়ে দিলি কৃষ্ণের। মনটা আজ বলছে, যা চাইছি, যা করেছিস, কাল যে তাই বলবি। আচ্ছা, হোলি কপালে দুঃখ আছে তোর রে হতভাগিনী কোথাকার, তোর আরো কপালে দুঃখ আছে। বলি আদিখ্যাতা আর বলে কি, তাকে কাকে জানিস কি? তিনি নাম শুনেই মন মজালি, প্রাণ সঁপে দিলি, হৃদয় দিলি, না জানি কোন হৃদয় হীনকে এখনো কি বলে কিনা, নাম পরতাপে যার ওই ছন হলো গো,
অঙ্গের পরশে কিবা হয়। সখী দিবা স্বপ্নকারে বলিস জানি, দিবা দিনের বেলা স্বপ্ন দেখে। দিবা স্বপ্নেতে বলে চেনা নেই, শোনা নেই, দেখা নেই, তবু তার নাম নাকি আকুল করেছে রাধার প্রাণ। হ্যাঁ, চেনা নাই, শোনা নাই, জানা নাই, বোঝা নাই, রাধার প্রাণ আকুল করল। যার সঙ্গে সত্যি দেখা নেই, আলাপ নেই, পরিচয় নেই, হৃদয়তা নেই, তার অঙ্গের পরতা পাবি কোথায় থেকে বেটি? প্রেম কি গাছের ফল না পুতুল? ললিতা প্রখত্ত টকাস 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 করে বলছে। কি যা তা বলিস, ধমকি দিয়ে থামালেন ললিতাকে বিশাখা। তুই জানিস? বিশাখা বলছে। এতক্ষণ ললিতা এই কথাগুলো রাধারানী বলল, এবার বিশাখা কি বলে শোনো। চিরকাল ললিতাটা না একবার স্পষ্টবাদী, ও কথা আগে পাছে কিছু চিন্তা করে না, ফুট 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 করে বলে দেয়। মুখরা প্রগলম্ভা, প্রগলম্ভা মানে খুব চতুর চালাক, মুখের উপরে কথা বলা তার স্বভাব। বিশাখা বললেন, হয়তো ভুল করেছে রাধা, ওর যা মনের অবস্থা এখন তাতে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আছে। তাই বিহুল যে নাম দিয়েছে একবার, তাকে ফেরানো যায় কি আর? যে মন দিয়েছে একবার, তাকে ফেরানো যায় কি আর? বিহুল হলেও সিদ্ধান্তের যে অটল, তিরস্কার করে কি লাভ হবে বল? তুই এত তিরস্কার করছিস ললিতে? বিশাখা বলছে, আমরা তার প্রাণসখী, তার বিভ্রান্তিতে বিপদে তার পাশে আমাদের দাঁড়াতে হবে। বিশাখা বলছে, আমাদের কর্তব্য তাকে সান্ত্বনা দিয়ে তার দৈত্যকে খুঁজে বের করা দরকার, তাই না? ললিতা বললেন, তুই খুঁজতে যা। হ্যাঁ, পোড়ার মুখী, সমস্ত আভির পল্লীতে এ নামে কেউ নেই, থাকলে তাকে খুঁজে আনতে যা, রাধার প্রাণ জুড়াবি, তাই না? মন খুশি ভরে উঠবে, দেরি করিস না, যা যা তোর। বিশাখা বলছে। ললিতা বলল, আছে তো নিশ্চয়ই, না থাকলে এ নাম শুনবে কেন? কেউ যদি না থাকে এই নামের একজন ব্যক্তি, তাহলে তাকে শুনবে কেন? বললেন বিশাখা, কৃষ্ণ নামে একজন আছে। কে গো? তাকে আমি চিনি। তুই চিনিস? হ্যাঁ, বললেন ললিতা একটু শান্ত হয়ে। দাঁড়া। বিশাখা উদ্দীপ্ত হয়ে জিজ্ঞেস করলেন, তা সত্যি তাকে যদি চিনিস তাহলে ঠাট্টা করছিস কেন? বল না, বল বল তো কে রে সে? ললিতা বললেন, শুনবি? সে তো যে সেও নয়। যে সে নয় তাহলে কে? বললে ওই নন্দ মহারাজের আদরের দুলাল, তার নাম কৃষ্ণ। ওরে বাবা, নন্দ মহারাজের আদরের দুলাল? বলে হ্যাঁ, তারই নাম কৃষ্ণ। বলে এতক্ষণ তাহলে এত বচন দিলি কেন? তুই যদি জানিস, শুনিস, বুঝিস, তাহলে তুই বললি কেন এত কিছু? রাধার ভৎসনা করলি কেন তুই? বল। তার কেমন জানিস দেখতে? গোপ বেশ, গোপ, গোপ কুমারে, গোপা গোয়ালার ছেলে বেশ, বেনুকর, হাতে বাঁশি সব সময়। আর কি? আর হচ্ছে নটবর, নবকিশোর। নবকিশোর মানে বালকিশোর বালক, নবকিশোর বালক। আর কি? নটবর, মাথায় নটন বাঁধা, ঝোটন বাঁধা, নটবরের মতো নর্ত, তার চাহনি দেখতে, সে যশোদা দুলাল। আর কি? বলে আর শুন, বিশ্বমোহন, সে যে বিশ্ব মোহিত করে, তাকে কেউ দেখলে সে তার নিজেতে থাকে না, বিকিয়ে যায় তার কাছে, সে বিশ্বমোহন। রূপের পাহাড়, একটা রূপের পাহাড় সে। আর কি? তার রূপ কেমন জানবি? যা রূপের এক কোণ, ডুবায় ওই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। রূপের পাহাড় নয়, একটা কণা মাত্র, বিন্দু মাত্র রূপ দিয়ে এই জগৎকে আকর্ষণ করে, সর্বজীবে করে আকর্ষণ। বিশাখার চোখ তো একবার বিস্ময়ে ছানা পড়া হয়ে গেছে,
তুই এত জানলি কি করে? হ্যাঁ, তুই এত কিছু জানিস? বললেন, হ্যাঁ রে ললিতে, তুই যদি এত সব জানলি কি করে? ললিতা বললেন, আরো জানি, আরো জানি, আরো জানি। শুনবি? কি জানিস বল। বলে চুপ করে গেলেন। জানিস তো বল না শুনি। বিশাখা বললেন। ললিতা বলতে শুরু করলেন, জানিস আমাদের রায়কিশোরীর দাদা শ্রীদাম, রায়কিশোরীর দাদা শ্রীদাম সুবল তার সখা, সুবল শ্রীদাম তার সখা, তার বন্ধু। আর সুবলের প্রাণসখা কৃষ্ণ, সেও কৃষ্ণ বলতে অজ্ঞান। কৃষ্ণ বই কিছু সে জানে না, বলে না। সবচেয়ে কাছের কৃষ্ণ সঙ্গী সে, কৃষ্ণের কাছে কাছে থাকে। কে বলতো? শ্রীদাম, ওই রাধারানীর ভাই। বললি, ও এত জানিস? হাঁ করে তাকিয়ে তাকিয়ে শুনছিলেন রাধা। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন রাধা ললিতার মুখের দিকে তাকিয়ে। কি আর কি বলে দেখি। ললিতা জিজ্ঞেস করলেন রাধাকে, কি দেখছিস এমন করে রে? আরে রাধা, রাধে 27 দিনের বড় তো, তুই অমন করে কি দেখছিস? হ্যাঁ, প্রেমিকের দেখা নেই, তিনি প্রেম করে বসেছিস? প্রেমিক কেমন দেখতে তাও দেখলি না কোনোদিন? হ্যাঁ, চমৎকার কি সোহাগিনী রে আমার, এখনো কেঁদে ভাষা। বিষ খেয়েছিস তো জ্বলে মর, তুই বিষ খেয়েছিস, জ্বলে মর। ললিতার কটাং কটাং ভাষা, চটাং চটাং ভাষা। আচ্ছা বলতো, রাধার চোখে জল, কণ্ঠস্বরে অনুরাগের ছোঁয়া, আর বিদগ্ধ রাধার দগ্ধ হৃদয়ে দহন তার কণ্ঠে ঝরে পড়ছে ভাষায় বাতাসে। জেনে শুনে বিষ খেয়েছি, বিষ পান করেছি, আর প্রাণের আশা ছেড়ে সঁপেছিস প্রাণ। বেশ করেছি, ভালো করেছি। ললিতা বলছে। বিশাখা ললিতাকে বললেন, কৃষ্ণের রূপের কথা বললি, শুনলাম তো। তুই তো কৃষ্ণের কথা শুনলি, আমাদের রাধার কম রূপ নাকি? এইবার রাধা রূপ কথা বলবো। আমাদের রাধা রূপ কথা কম জানিস? ভালো লাগলো তো। রাধা রূপের কি তুলনা আছে রে? কি রে, সে নিজেই নিজের তুলনা, তার সঙ্গে কিছু না হয় তুলনা। রূপবান কৃষ্ণ মুগ্ধ হবে জগৎ মোহিনী রাধার দর্শনে। তুই দেখলি রূপের পাহাড়, যা রূপের একটা 1 কোটি কামদেবের মতো রূপ কৃষ্ণের, আর সেই রূপধারী কৃষ্ণ এই রাধার রূপে জগৎমোহিনী রাধা দর্শনে আমাদের লবঙ্গ মঞ্জরী শ্রীরাধা রূপে বিমুগ্ধ হয়ে তার চরণ বন্দনা করেছেন, তার অপরূপ রূপ বর্ণনা করেছেন। জানিস কি বর্ণনা করেছে? শুনবি রাধা রূপ বর্ণনা? শ্রীরাধার রূপে বর্ণনা করেছে রাধা রূপ। কি শুনবি? শোন, শোনাচ্ছি আমি, কান পেতে শোন। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখ মণ্ডলী, কুণ্ডলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভনী। রাধার রূপ বর্ণনা করছে। নীলপট্ট অঙ্গে শোভে তাহি আধৌরণী, বন্দিয়েছি পাদ পদ্ম শ্রী বিশ্বভানু নন্দিনী। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী, ঐসে ওলি মত্ত ভরে মলয়জ গন্ধনী। ভুরুর ভঙ্গিম কোটি কোটি কাম গঞ্জিনী, বন্দিয়েছি পাদ পদ্ম বৃষভানু নন্দিনী। শুনছিস আমাদের রাধারানী রূপের কথা? কিছুর সঙ্গে তুলনা নাই। কৃষ্ণ তো জগৎমোহন, আবার তার মোহিনী রাধা। সেই জগৎমোহন কৃষ্ণকে মোহিত করে রাধা। রাধার সুন্দর শরীর, সুধার প্রতিমা। রাধা সুধা, সুধা অমৃত নয়, অমৃতের পরে, অমৃত তো উপরের জল, আর তার তলায় যেটা থাকে সুধা। রাধারানী হচ্ছে সুধার প্রতিমা, অমৃতের গঙ্গা, ভুজযুগল মৃণাল, উত্তম উরজ যুগল চক্রবাক। রাধারানীর বর্ণনা কি শুনবি বল?
নাভি হস্ত চরণ কমল কুটিল, অলকাকুল ভ্রমর সুমধুর হাস্যই কুমুদ কুসুম কুসুম নয়ন যুগল ইন্দি বড়, ইন্দি মানে চন্দ্র। তাহলে শুনবি, আরো শুনবি। আর শ্রী রাধা তখন কৃষ্ণকে কোনোদিন দেখেনি, কিছু কিছু শুনেছে ললিতার কাছে। তার কথা, কৃষ্ণ কথা এত মধুর, কৃষ্ণ কথা এত মধুর, আরে এত মনোহর, প্রাণ জুড়ানো, মন ভোলানো, হৃদয় ভরা, ক্লান্তি ভরা, প্রতি পলে পলে রাধা অনুভব করেছেন যে কৃষ্ণ নামের আগে বিশ্বজগতে আর কেউ নাই তার প্রাণ জুড়ানোর, প্রাণের প্রতীকে। তার প্রাণ জুড়ানো এই বিশ্বে আর কেউ নাই। শুধু নাম শুনে রাধারানী পলকে পলকে বিচার করেছে কৃষ্ণের রূপটি যে কেমন। কৃষ্ণ এমনি ভালোবাসেনি, সে কেন বিশ্বের কৃষ্ণের মতো সর্বগুণের, সর্ব সুন্দরের একমাত্র সুন্দরতম তিনি। এত মনোহর, প্রাণ জুড়ানো, মন ভোলানো, এত হৃদয় ভরা, ক্লান্তি ভরা প্রতি পলে পলে রাধা অনুভব করেছেন। যত শোনেন তত তৃষ্ণা বাড়ে শোনার, তত লোভাতুর হন তাকে স্বচক্ষে দেখবার জন্য রাধা। তাই সঙ্গত কারণ নেই, তাই নিরাশ হয়, মনটা ভারাক্রান্ত হয়ে মলিন্য ভরে যায়। কিভাবে তার পাওয়া যায়? নাম যারও এত মধু, কৃষ্ণ নাম, নাম যার এত মধু, সে হরি কেমন বল, শুধু নাম শুনে যাহার পরাণ এমন করে উচ্চাটন, শুধু যাহার বাঁশি সুরে আমার এত নয়ন ঝরে, না জানি তার রূপ কেমন হয় মদন মোহন। রাধারানী বলছে যে যার নাম শুনলাম সে হরি কেমন, শুধু নামে যাহার পরাণ এমন করে উচ্চাটন, শুধু তাই নয়, শুধু যাহার বাঁশির সুরে আমার এত নয়ন ঝরে, আর না জানি রূপ তার কেমন মদনমোহন। মদনকে মোহিত করেছে সেই মদনমোহন। শ্রীরাধার এইটুকু তাতে অবাক হননি, অপ্রীতি হননি, সম্প্রীতি জবাবে বললেন, বড়াই আপনি আমার সুখ দুঃখে সবই তো ছিলেন। একদিন পৌর্ণমাসী এসেছে রাধার কাছে, রাধার কাছে পৌর্ণমাসী এসেছে গোপনে। গোপনে রাধাকে কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রাধে, তুই সত্যি কথা বলবি তো, বল কি? না, শ্রী রাধার নাকি কৃষ্ণ প্রেম পরীক্ষা করতে এসেছে। রাধা তাকে প্রণাম করে আসনে গ্রহণ করতে বসতে দিলেন পৌর্ণমাসীকে। বললেন, পৌর্ণমাসী তার কাছে বসে বললেন, রাধে, ব্রজে এই আভিরি পল্লীতে সাধ্বী বলতে বলে তোমার প্রসিদ্ধ ছিল। এখন শুনি আমার ভীষণ ভালো লাগতো। আজকাল দেখি তোমার নামে গুজগুজ গুজগুজ ফুসফুস করে এই পল্লীতে। কি না কানাকানি হচ্ছে, যে কানা ঘুষা হচ্ছে শুনতে পাই, কৃষ্ণের প্রতি নাকি তোমার আসক্তি জন্মেছে। পৌর্ণমাসী জিজ্ঞাসা করছে রাধারানীকে, কৃষ্ণের প্রতি নাকি তোমার আসক্তি জন্মেছে, বল না রে, তুমি তাকে নাকি ভালোবাসো, সত্যি কি তাই? শ্রী রাধা একটু তাতে অবাকও হননি। তিনি কি বললেন, অপ্রতিভী হননি। তিনি বললেন যে, জবাবে বললেন, বড়াই বড়াই আপনি আমার সুখ দুঃখে সবসময় তো ছিলেন। পৌর্ণমাসী বলছে, আছেন, আপনার কাছে আমার কোনো গোপন করার কিছু উচিত নয়। যা শুনেছেন একেবারে তা সত্য, অলিক নয়। শুনবেন শ্যামের কথা, শ্যাম ভীষণ চতুর গো। আমি যেদিকে যাই সেইখানে সে হাত বাড়িয়ে সামনে এসে আমার দাঁড়ায়। রাধারানী বলছে পৌর্ণমাসীকে, আমি যেদিকে যাই হাত বাড়িয়ে আমার দিকে দাঁড়ায়। আর কি করে, যেদিকে তাকাই সেই দিকে তাকে দেখি। বড়াই আর বলবো, দেখি আলোতে দেখি, অন্ধকারেও দেখি, তবে কি দেখি তা বলতে পারবো না।
যাকে দেখিনি কখনো তাকেই দেখিত, হয়তো তাই যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে ঊর্ধ্বে অধে সর্বত্রই কৃষ্ণ দেখি। আর তারণ ভৎসন যত করি তাকে তাড়াতে পারি না। দূর হয়ে যাও, বেরিয়ে যাও, এসেছ কেন? যত তারণ ভৎসন করি কোনো মতে বড়াই যায় না। কি করি বলো তো, কি করি বলো তো? হাসিতে হাসিতে লুটিয়ে পড়ে যায় আমার পায়ে, হাসতে হাসতে আমার পায়ে লুটে পড়ে। আর কি, কোনো কিছু গায়ে মাখে না। চিৎকার করে লোক জড়ো করতে বলি, শব্দ করতে যাই, এগিয়ে এসে আমার মুখটা চেপে ধরে। তুমি, তোমার জন্য আমি এসেছি আর তুমি লোক জড়ো করছো, জানাজানি করছো। বড়াই পূর্ণমাসে শুনছে রাধার কথাগুলি, স্বেচ্ছায় অদমিত হয়ে যায়। তারপর চিৎকার করবার চেষ্টা করলেও তার কোমল হাতে আমার মুখ চেপে ধরে। তার কোমল স্পর্শে আমার শরীর শিহরিত হয়। মুখে বাক্য স্ফুরে না। পায়ে ধরে ক্ষমা চাইতে গেলে অধরামৃত অবশ করে দেয় আমার সর্ব অঙ্গ। বড়াই, বড়াই শুনছো তুমি? বড়াই অবাক হয়ে বলছে। আমার তনুমন, আমার আর প্রতিবাদ করবার মতো ভাষা থাকে না বড়াই। আমি কি করব এখন? আমি কি করব বলো? তার পৌরসত্ব আমার গ্রাস করে ফেলেছে, করে তার অনুরাগে রূপের আর বাচন মাধুরীতে একটা তীব্র যেন আকর্ষণ তো আছেই। বড়াই পারবেন কি সেই তীব্র আকর্ষণ অস্বীকার করতে? তাছাড়া তার মধুর ভালোবাসার অত্যাচার কি সামলানো যায় বড়াই? কৃষ্ণ আমাকে এইভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার আর পা ফেলতে দেয় না। কি করি বড়াই? আপনি সত্যাশ্রয়ী, ধর্মাশ্রয়ী, আপনি বলুন তো এখন আমি কি উপায় করি? রাধারানী পৌর্ণমাসীকে বলছে, কখনো স্বপ্নে তো সত্য বলে ভ্রম হয়, যে এটা স্বপ্ন ভ্রম। স্বপ্ন দেখছেন রাধারানী। গল্পলোকে স্বপ্নের অনেক আদর। প্রাণের মানুষকে স্বপ্নে দেখলে প্রাণবন্ত হয় ঠিকই, কিন্তু ভালোবাসলে কাউকে না বলে থাকা যায় না। তাই প্রাণেশ্বরী তাই তার স্বপ্নে দেখা মনের মানুষের কথা বলছেন তার প্রিয় সখীকে। রাধারানী বলছে, কি বলছে? মনেরও মরম কথা তোমারে কহিয়ে হেতা, শোনো শোনো পরাণের সই। যে আপন প্রিয়জনকে তো মনের কথা বলতে হয়। তা রাধারানী বলছে, আমার মনেরও মরম কথা তোমারে কহিয়ে হেথা, শোনো শোনো ও গো পরাণের সই। স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনা আর কারু নহি, তাহার বিনা আর আমি কারো নহি। স্বপনে দেখিলু যে শ্যামল বরণ দে, তাহা বিনা আর কারো নহি। রূপে গুণে রস সিন্ধু, মুখ ছটা জিনু ইন্দু, ইন্দু মানে চন্দ্র। রূপে গুণে রসের সিন্ধু সমুদ্র, মুখে ছটা জিনি ইন্দু চন্দ্র। মালতীর মালা গলে দোলে, ওহে মালতীর মালা গলে দোলে। ও সই শোনো, বসি মোরো পদতলে, পায়ে হাত দেই ছলে। আমা কেন বিকাইলে বলে, আমি বসি মোরে পদতলে, পায়ে হাত দেই ছলে। আমা কেন বিকাইল বলে, আমাকে কেন বিকিয়ে দিলে? তোমার চরণে আমার মন প্রাণ কেন তুমি কেড়ে নিলে? কি বাসে ভুরুরও ভঙ্গ, ভূষণেরও ভূষণ অঙ্গ। আমি কামমোহে নয়নের কোণে, আমি নয়নের দিকে তাকিয়ে
আমি সব হারিয়ে যাই, সব ভুলে যাই, কি করি বলো সই। আরো বলবো, আরো শোন। সইরে আমি আর নারীতে থাকিতে নারী, হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। ওগো হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে, কত রঙ্গ ভাবে আমাকে ভুলিয়ে নিল। রসা বেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বল। আমি রসা বেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বল। অধরে অধর পরশিল, মুখে মুখ দিয়ে অধরে অধরে পরশিল। সই কি করি বলো, কি করি বলো, কি করি বলো, সই তুমি এখন বলো। সইকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, সেই দিন ছিল কালীয় দমনের দিন। কৃষ্ণ কালীয় দমন করছে যমুনায় পুলিনে কালীয় কদম্বের তলায়। সেই দিন রাধার প্রথম কৃষ্ণ দর্শন হলো। সেই দর্শন করে, সেই দর্শন মুখরা প্রগলম্বা ললিতার সৌজন্যে তার কৃষ্ণ দর্শনের সূচিত হয়েছিল। তারা নিয়েছিল, চল না একবার দেখে আসি, কৃষ্ণ মনে হয় আজ মরেছে কালীয় নাগের দংশনে, চল দেখে আসি। সেই দিনে এইবারে দেখতে এলেন। দেখতে এসে সেই দিনে থেকে এই দুজনার কৃষ্ণ, এটা তো রাধারানীর এই দশা ঘটল, তারপরে কৃষ্ণের এই দশা ঘটেছিল। কৃষ্ণ সুবলকে নিয়ে ঠিক এইভাবে রঙ্গরস করেছিল। এখন আমরা ওই দিকে যাব না, যাব যে রাধারানীর কথা বললাম, সেই রাধারানী এই পৃথিবীর মধ্যে সপ্ত সিন্ধুবতী। সিন্ধু মানে সমুদ্র, সপ্ত মানে সাত, সাত সমুদ্রের সিন্ধুবতী। তার মধ্যে কি কি? শ্রী রাধাও এই পৃথিবীর মতো সপ্ত সিন্ধুবতী। রাধার বৈদগ্ধ সিন্ধু, বৈদগ্ধ, বৈদগ্ধ সিন্ধু মানে সাতটা সিন্ধু তো, বৈদগ্ধ সিন্ধু, অনুরাগের সিন্ধু, বাৎসল্যের সিন্ধু, আর করুণার সিন্ধু, লাবণ্য সিন্ধু, অমৃতের ছবি সিন্ধু এবং কেলি সিন্ধু। এই সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের মতো তার এইগুলি। কি বলবেন? বৈদগ্ধ সিন্ধু মানে যিনি রসশাস্ত্রে পণ্ডিত, নানা কলা বিলাসে সুদক্ষ বিচক্ষণ, তাকে বলে বিদগ্ধ। বিদগ্ধ কথার অর্থ হলো যে সমস্ত রসশাস্ত্রে যিনি পণ্ডিত, নানা কলা বিলাসে যিনি বিচক্ষণ, তাকে বলে বিদগ্ধ। তিনি বিদগ্ধে পণ্ডিত। শ্রী রাধার বৈদগ্ধী গুণের দৃষ্টান্ত ব্যাখ্যা করেছেন শ্রী রূপ গোস্বামী পাদ তার বিখ্যাত প্রশ্ন উজ্জ্বল নীলমণিতে। উজ্জ্বল নীলমণিতে রাধারানীর এই সপ্ত সিন্ধুর ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা? আচার্যা ধাতুচিত্রে পচ নবী রচনা চাতুরী চারুচিত্তা, বাগযুদ্ধে মুগ্ধয়ন্তী গুরু অপি চ গিরাং পণ্ডিতা মাল্য পুষ্পে। গার্গীমণি প্রতি কুন্দলতা বলছে, হে দেবী, শ্রী রাধার ধাতুচিত্র রচনাতে নিজেই আচার্য স্বরূপা, পাক্রিয়া চাতুরীতে চারুচিত্তা। পাক্রিয়া মানে রান্না বান্নায়। রাধারানী যা রান্না করে সুধার থেকে সুধা, রাধার হস্ত সুধা। দুর্বাসা তার উপরে বধ দিয়েছিল যে পৃথিবীতে রাধারানীর হাতে যে রান্না পাবে সুধার থেকে সুধা, এই রান্নার চাতুরি আর কেউ জানে না। দুর্বাসার বর আছে রাধারানীর উপরে। তাই বললেন যে রাধারানী একমাত্র পাক্রিয়ায় চাতুরীতে চারুচিত্তা আর বাগযুদ্ধে শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেন। রাধারানী যখন কথা বলে কৃষ্ণের সঙ্গে, বাগযুদ্ধে কৃষ্ণ মুগ্ধ হয়ে যায়, আর কিছু রাধারানীর কথার উপরে কিছু বলতেই পারে না। যে বিশ্বমোহন পূর্ণতম পূর্ণ তত্ত্ব, যার মধ্যে কিছু কম নাই, সেই কৃষ্ণ রাধার বাগযুদ্ধে মুগ্ধ হয়ে যায়, আর কথা বলবার তার অধিকার থাকে না। আর কি? মালা গাঁথায় পণ্ডিতা। রাধারানী যদি মালা গাঁথে, ওই রকম মালা আর পৃথিবী কেউ গাঁথতে পারবে না। আর কি বললেন? পাণ্ডিত্য, সুখসারী পাঠে পটুতা, দুধ কিরায়
অজিতকে জয় করেন। দুধকিরা সবসময় কৃষ্ণকে পরাজয় করে দেয়। দুধকিরা কেউ পারবে না তার কাছে। রাধারানীর এই গুণগুলো সব, একে বলে বিদগ্ধা। এইভাবে করেন। আর কি করেন? গান বাদ্য। রাধারানী গান করলে আর বাদ্য বাজালে তার কাছে আর কেউ নাই। তাহলে গান বাদ্যাদিতে এবং ন্যায় মীমাংসাতে তার অত্যন্ত প্রকাশশীল বুদ্ধি, এই সকল বহুগুণের গুণশালিনী হয়েও শ্রী রাধা সাক্ষাৎ রতিকলা রূপে বিরাজ করছে এই বিশ্বের মধ্যে। তাহলে রাধারানীর এই বিদগ্ধ সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, সমুদ্রের মতো তার এই গুণ, গুণের গুণগুলি মাপা যায় না, অশেষ গুণ। এই গুণগুলি অশেষ, তাকে বলা বৈদগ্ধী সিন্ধু। রাধারানী অনুরাগের সিন্ধু। অনুরাগ কাকে বলে? অনুরাগ, অনুরাগের বা অনুরাগ রসের সিন্ধু বলতে শ্রী রাধার মহাভাবে বোঝায়। শ্রী রাধা যে মহাভাব, সেই অনুরাগ বা অনুরাগ রসের সিন্ধু শ্রী রাধার মহাভাবকেই বোঝায়। এবং অনুরাগ বাড়তে বাড়তে যখন মহাভাবে উন্নত হয়, মহাভাবের চরম পর্যায়কে বলে মাদন। মহাভাবের চরম পর্যায়কে বলে মাদন। আর সেই মাদন আর এই মাদনাক্ষ মহাভাব শুধুমাত্র এই রাধাতে বিরাজমান, আর কিছুতে নাই, কারোতে নাই। আর যদিও আছে ব্রজবধূরা শ্রী রাধার কায়বুহ বলে, তাদের অঙ্গে এই মাদনাক্ষ ভাব দেখা যায়, যেহেতু তারা রাধার অঙ্গে থেকে সৃষ্টি। রাধার অঙ্গে থেকে সৃষ্টি বলে তাদের মধ্যে মহাভাব বিদ্যমান। তাই মহাভাবের মূল উৎস হচ্ছে শ্রী রাধা। সেই রাধাই, তাই শ্রী রাধাকে অনুরাগের সিন্ধু বলা হয়। তিনি সিন্ধু মানে সমুদ্রের মতো তার অনুরাগ। শ্রী রাধা বাৎসল্যের সিন্ধু। বাৎসল্য কি বোঝেন তো? মায়ের মতো। শ্রী রাধা বাৎসল্যের সিন্ধু। তিনি যেমন সিঙ্গারসের বা মধুরসের অফুরন্ত ভাণ্ডার, সিঙ্গারস বা মধুরস ভাণ্ডার, তেমনি বাৎসল্য রসেরও সিন্ধু স্বরূপা। বাৎসল্য হয় মাতৃ সদৃশ্য, মাতা, মাতা মায়েদের যে বাৎসল্য, তা এই মায়েদের যে বাৎসল্য, এই বাৎসল্য রস কোথায় থেকে এসেছে? রাধা থেকে। রাধা বাৎসল্যের সিন্ধু, বাৎসল্য রসের সিন্ধু রাধা। আর সেই বাৎসল্য মানে পুত্র বাৎসল্য। বাৎসল্য মানে পুত্রকে ভালোবাসা, তাকে বাৎসল্য বলে, শিশুর ন্যায়। সেই বাৎসল্যের সিন্ধু শ্রী রাধা সখী মঞ্জুরির ব্যবহারে তার অপূর্ব প্রমাণ। সখী মঞ্জুরির বাৎসল্যে ভালোবাসত। বাৎসল কন্যা কুমার, ছেলে লালা লালির মতো অপূর্ব ভালোবাসত। তিনি দেহ স্নেহ বাৎসল্যে সর্বদা তাদের অধীন। তাদের এমন প্রীতি করত, এমন ভালোবাসত যে রাধা তার নিজেতে থাকতো না, তার ওই সখী মঞ্জুরিদের অধীনতা হয়ে থাকত। এত প্রীতি। মা বাবা যেমন ছেলে মেয়েদের ভালোবাসা, ছেলে মেয়েরা এমন করে গূঢ়ভাবে বাবা মাকে ভালোবাসে, তখন মেয়ের কথা, ছেলের কথা বাবা মা শুনতে বাধ্য হয়, তাদের অধীন। বাবা যা বলবে তাই, মেয়ে যা বলবে বাবা তাই শুনবে, মেয়ে যা বলবে মা তাই শুনবে। হ্যাঁ, ঠিক কথা বলবে। এখানে সখী রাধারানী তার সব হারিয়ে গিয়ে ওই বাৎসল্যের সখী মঞ্জুরিদের বশীভূত হয়ে যায়। বাৎসল্য রসের সিন্ধু তিনি। আবার প্রয়োজনে বিশেষ করে অভিসারে যখন মান করে কুঞ্জ সেবা, তারাই তার অভিভাবিকা। অভিসারে যখন যাবেন মান, তখন তারাই তাকে অভিমান ভাঙে, গড়ে, পেটে সব কিছু করে। এইভাবে বাৎসল্য তাদের, ভালোবাসায় মাখা তাদের সঙ্গে নিকটে থাকে। অভিভাবিকা বা পরিচালিকা। প্রায়শই শোনা যায় যে রাধা বলছেন, আমার রূপ আমার তুলসী। রূপ মানে রূপমঞ্জরি, আর তুলসী মানে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর এক নাম হচ্ছে তুলসী মঞ্জরি, আর রূপ গোস্বামী এক হচ্ছে শ্রীরূপ মঞ্জরি। তা ওরা বৃন্দাবনে মহাপ্রভুর সঙ্গে, আর এখানে রাধারানীর সঙ্গে বলছে আমার তুলসী। আমার তুলসী ভাবটা কি? রাধারানী বলছে আমার রূপ এবং আমার তুলসী,
এই মদিবতা ভাব, এটা আমার আমার এই আমার আমিত্ব কথাটা সখীদের সঙ্গে রাধারানীর সঙ্গে এইরকম প্রাণ মিশানো ভাষা, প্রাণের সঙ্গে তাদের সঙ্গে বাৎসল্য রসে মেশানো। তাই বাৎসল্য রসের আকর, এমনকি রাধা মানিনী হলে তার সখী মঞ্জরীদের দিয়ে তার প্রাণবধূয়াকে উপদেশ দেয় কৃষ্ণকে। রাধা মানিনী হয়েছে, কৃষ্ণের সঙ্গে কথা বলবে না, আর ওই মঞ্জরীরা গিয়ে কৃষ্ণকে উপদেশ দেয়, এই আমাদের সখী মানিনী হয়েছে, তুমি এখন ফিরে যাও। মানিনী হয়েছে জানো না, এসেছো কেন? কৃষ্ণকে তারা উপদেশ দিয়ে দেয়। উপদিশ সখী বৃন্দে বল্লভেন্দ্রস্য শুনুনং কি ময়মিহ সখীনাং মামধীনাং দুনতি। অর্থাৎ শ্রী রাধা বৃন্দাকে বলছেন, দেবী বৃন্দে প্রাণবল্লভকে উপদেশ দাও। বৃন্দাকে বলছে প্রাণবল্লভকে উপদেশ, আমার প্রাণবল্লভ কৃষ্ণ এসেছে, তাকে উপদেশ দাও। আমি এখন সখীদের অধীনা, আমি এখন সখীদের অধীনা, সখীদের অধীনা বাস করি, আমি আমাতে নাই, আমি তোমার সঙ্গে কথা বলবো। তা আমার কেন এত বৃথা কথা ব্যথা দিচ্ছ? তুমি চলে যাও এখান থেকে, ব্যথা দিও না। আমি তো মানিনি, মানিনীর ঘরে তার থাকা মানায় না, তাই ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে বলো। উনি কি জানে না ললিতা সখীর কি দাপট পরাক্রম জানে না? তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে ললিতার যে কোনো সময়ে, নিমিষে নিঃসংকোচে। ওকে যেতে বলো। কৃষ্ণ রাধা যখন মানিনী হয়, ঠিক কৃষ্ণকে এইভাবে ভাবভাষা দিয়ে সরিয়ে দেয়। আমি এখন মঞ্জরীদের সখীদের অনুগতা। এটা হলো বাৎসল্যের সিন্ধু। রাধারানীর সমুদ্রের মতো তার বাৎসল্য, তার বাৎসল্য প্রেমের সঙ্গে সমস্ত মঞ্জরীদের সঙ্গে একত্র বাঁধা। তাই এই কথা জানিয়ে দেয়, তিনি বাৎসল্য রসের সিন্ধু। অনুরাগের সিন্ধু, বৈদগ্ধী সিন্ধু আর বাৎসল্যের সিন্ধু, তিন সিন্ধু গেল। সমুদ্র, তার কুল কেনারা নাই। এইবার রাধা কৃপা সিন্ধু। রাধা কৃপার সিন্ধু। কি কৃপা? না, রাধা হচ্ছে অপার করুণাময়ী। তার করুণার শেষ নাই, সবার উপরে করুণা। কেমন করুণা? বলে আকাশে যেমন বৃষ্টি হয়, গাছের মাথায়, পুকুরে, ডেনে, ডোবায়, সর্বত্র বৃষ্টি পড়ে, রাধারানীর করুণা ওইরকম সবার প্রতি বৃষ্টি ধরে আছে ছত্র ছায়া। রাধারানীর ছত্র ছায়ায় আমরা আছি, আমাদের উপরে সবসময় তার কৃপা দৃষ্টি বৃষ্টির ন্যায় পড়ছে। তার কৃপা দৃষ্টিতে আমরা জিয়ে আছি। এই যে তার কৃপার অবধি নেই, মানে শেষ নেই, তার কৃপার স্থান নাই, কালপাত্রের বা অধিকারের কোনো প্রশ্ন নাই। রাধারানীর কৃপা শুধু বর্ষিত হচ্ছে সবার উপরে। করুণা বা কৃপার ভান্ডার তিনি। ভান্ডার বুঝেন তো? যে ঘরে ভান্ডারি করা হয় কোনো বিরাট একটা বৃহৎ কাজে, তাই করুণার ভান্ডার। তার কৃপা বর্ষিত হয় বর্ষার মতো অঝরে জীবের মস্তকের উপরে, সমস্ত প্রাণীর মস্তকের উপরে। করুণামৃত ধারায় তিনি বিগলিত। জীবকে করুণা করবার জন্য করুণামৃত বারিশ বর্ষণ করবার জন্য তিনি সবসময় বিগলিত, মানে জল হয়ে আছে, বিগলিত, সবসময় করুণা বাড়ি ঝরছে জীবের উপরে। শুধু যেমন বিগলিত জাহ্নবা যমুনা, মহাপ্রভুর এত করুণা কেন? না বদান্য কেন? এই রাধার করুণা নিয়ে, রাধার করুণা নিয়ে তিনি করুণাময় হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধা। তাই রাধা হচ্ছে এত করুণাময়ী। এই করুণাটা মহাপ্রভুর উপরে, এই করুণাটা মহাপ্রভুর উপরে। রাধার করুণায় মহাবদান্য এবং করুণাময় হয়েছেন মহাপ্রভু। রাধার করুণা বর্ষণে কোনো অধিকারের বিচার নাই। তার করুণা কৃপা বর্ষণ যে করেন, বিচার করবেন ও পাপী ও তাপী ও মুচি ও চণ্ডাল ও মেথর, না, এ বিচার তার কাছে নাই।
তাহলে এ বিচার যে তার কাছে নাই, অধিকারের বিচার নাই, অপরাধেরও অপেক্ষা নেই যে অপরাধ করেছে, অন্যায় করেছে, তাও নাই। তাহলে নাই নেই, তেমনি সেই করুণার অধিকারী মহাপ্রভু অধিকারের বা অপরাধের বিচার করেননি কাউকে, কাউকে করেননি মহাপ্রভু। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি, এই গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু। এই গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু। হেন ধন বিলাইল সবারে বা সংসারে। রাধারানী গৌর হয়ে এই শিবব্রহ্মার দুর্লভ গুপ্ত প্রেম তারাও জানে না, এই গোপন ধন রাধার বিগলিত যে প্রেম, সেইটা গৌর স্বরূপে এসে ওই রাধার করুণাবাড়িটা সমস্ত জীবের সংসারে সংসারে বিতরণ করলেন, সবার দ্বারে দ্বারে গিয়ে সংসারে বিতরণ করলেন। ওই ছন দয়ালু অবতার, ওই সে দাতা নাই আর। ওইরকম দাতা কেউ নাই মহাপ্রভুর মতো। গুণ কেহ নারে বর্ণিবারে, এর গুণটা বর্ণনা করবার কারো শক্তিও নাই, এত গুণী, সমুদ্রের মতো গুণ তার। সেই রাধা এই গৌর, রাধার করুণার সিন্ধু এবং বিগলিত জাহ্নবা এবং যমুনার মতো মহাপ্রভু এত করুণা আমাদের উপরে করতে এসেছেন। আর সেই করুণার দিনেই কলিতে আমাদের জন্ম, হয়তো দেরি হয়ে গেছে কিন্তু সেই জন্ম আমরা পেয়েছি। তাই আজকে মহাপ্রভুর এই করুণাটি শ্রীকৃষ্ণের নিজস্ব করুণা নয়, এটা কৃষ্ণের করুণা নয়, তাহলে এটা ব্রজলীলার সেই করুণা নিগুড়ভাবে মহাভাবময়ী শ্রী রাধার করুণার ভাণ্ডারে নিবদ্ধ ছিল, হ্যাঁ, নিবদ্ধ ছিল, আবদ্ধ ছিল, আটকানো ছিল, তালামারা ছিল। রাধার ভাণ্ডারে এই করুণাটা ঢাকা ছিল, কেউ জানতো না, তাই ভাগবতে বর্ণনা করবার শক্তি হয়নি। মহাপ্রভু এলো বলে তাই মহাপ্রভু এই রাধার ভাণ্ডারের করুণাটা, ভাণ্ডারের বাক্সটা খুলে দিলেন, ভাণ্ডারটা খুলে দিলেন, আর তার থেকে এই রাধার করুণারূপী প্রেম নিয়ে এসে এই জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন, কলি জীবের দ্বারে দ্বারে। গৌর, রাধা গৌর হয়ে শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করে মহাপ্রভু রাধার ওই যে বিগলিত করুণা প্রকাশ করেছেন কলিহত জীবের জন্য। তাই মহাজন বললেন, হায় হায় রে, কি পতিত হেরি কাঁদে। কোন যুগে ভগবান কেঁদে, জীব কাঁদে ভগবানের জন্য, আর এই যুগে ভগবান কেঁদেছে জীবের জন্য। চিন্তা করা যায়, জীব কাঁদবে ভগবানকে পাওয়ার জন্য, কোথায় তুমি, আর এখানে ভগবান জীবের জন্য কাঁদছে। পতিত হেরি কাঁদে, স্থির নাহি বাঁধে, করুণা নয়নে চায়, সব দিকে চায়, চোখে দুই চোখে জল কাঁদে। নিরুপম হেম যিনি, উজর গোরাতনু, অবনী ঘন গড়ি যায়। নিরুপম, হেম মানে সোনা, সোনার মতো তার শরীর, গোড়ার তনু উজর, এই অবনী মানে পৃথিবীতে তিনি গড়াগড়ি যান। গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে সবার হাতে ধরি, পায়ে ধরি, মুখে বলো হরি হরি। কাঁদে গোরা নিরন্তর, হরি বলে কোল দেয় সবার নয়নে, বাড়ি ধারা বহে গোরা তনু হেরে সবে কাঁদে হরি বলি, সবাই নেচে যায়। কখন যখন পুরুষ লীলা ধামে গেল, জগন্নাথ ক্ষেত্রে ঝাড়িখণ্ডের পথে গৌরতনু দর্শন করে তারা কৃষ্ণ বলে কাঁদে। বাঘে হরিণে একসাথে গলাগলি হয়ে উভয় উভয়ের মুখ চাটে, এর মুখও চাটে, ওর মুখও চাটে। আত্মহিংসা ভুলিয়া সদায় তারা যে তাদের সব ভুলে গিয়ে তাদের কি হলো, চেতনা শক্তি জেগে উঠল, তাদের স্বরূপ জেগে হিংস্র ভাব ভুলে গিয়ে তারা গৌর পানে চেয়ে চেয়ে কৃষ্ণ বলে নেচে যায় গৌর পেছনে পেছনে।
ঝাড়িখণ্ডের পথে। তাহলে মহাপ্রভু কেঁদেছে আর তার সঙ্গে জগৎকে কাঁদিয়েছেন। সেই কান্নাটা কার? এই বিগলিত প্রেমধারা রাধার ভাণ্ডারে উজাড় করে তিনি আজকে আমাদের কাছে এসেছেন গৌর স্বরূপে। এই হলো রাধার কৃপা সিন্ধু। তার কৃপাটা সমুদ্রের মতো অযাচিতভাবে ছেদে যেচে দিনহীন কাঙালের ঘরে ঘরে তার করুণা বিতরণ করে গেছে। তোমরা গ্রহণ করো। এই হলো কৃপা সিন্ধু, রাধার কৃপা সিন্ধু। রাধা লাবণ্য সিন্ধু। লাবণ্য সিন্ধু কি? লাবণ্য মানে কান্তি, রাধার কান্তি, শরীরের কান্তি। কান্তি মানে লাবণ্য, দেখতে রূপ লাবণ্য কেমন, মানে সুন্দর। কৃষ্ণ কান্তা শিরোমণি, রাধার কলেবর কান্তি সুধা স্নাত। রাধার কলেবরটি কি? কান্তি সুধা, সুধা অমৃত সুধা। কান্তি কার? বলে কৃষ্ণ কান্তি, রাধা কান্তি। কৃষ্ণ কান্তা, রাধা কান্তি। সেই রাধার কলেবরটি কান্তি সুধা স্নাত। কোটি চন্দ্রের জ্যোৎস্নার যেন একসঙ্গে তার দেহ থেকে বিচ্ছুরিত হয়। রাধার শরীর থেকে একটা সূর্যের চন্দ্রের জ্যোতি এই, আর এখানে কোটি চন্দ্রমা, চন্দ্র মানে চাঁদ, চন্দ্রমার জ্যোতিটা যেমন একসঙ্গে করলে হয়, রাধার অঙ্গে থেকে ওই রকম জ্যোতি বিচ্ছুরিত হয় সবসময়, একসঙ্গে তার দেহে থেকে বিচ্ছুরিত হয়। শ্রীপাদ বিল্বমঙ্গল ঠাকুর আখ্যা দিয়েছেন, জানো রাধারানীর অঙ্গের কান্তি কেমন? লাবণ্যমৃত বিজি ললিত দ্বিসঙ্গ। রাধার লাবণ্য, লাবণ্যমৃত তরঙ্গমালার মতো। তরঙ্গমালা, রাধার অঙ্গের ছটিটা তরঙ্গের মাথার মালার মতো নিরন্তর বিচ্ছুরিত হচ্ছে, মতো সদা যেন নিঃসন্দিত হচ্ছে তার দেহে থেকে এই লাবণ্য রাশি। রাধার অঙ্গের লাবণ্য রাশি থেকে বিচ্ছুরিত হচ্ছে। শ্রীকৃষ্ণের সুনয়ন যেন ওই লাবণ্য সিন্ধুতে রাজহংসের মতো বিচরণ করছে। কৃষ্ণ রাধারানীর ওই লাবণ্য সমুদ্রের মধ্যে তার নয়নটা ঢুকে সেই রাধারানী হংস হয়ে, হংসের মতো ওই রাধারানীর রূপ লাবণ্যের সমুদ্রের মধ্যে রাজহংসের মতো বিচরণ করছে। হ্যাঁ, রাজহংসের মতো বিচরণ করছে। আর লাবণ্য বিচরণ করছে, লাবণ্য আস্বাদন লালসায় শ্রীকৃষ্ণকে উন্মত্ত করে পাগল করে দিয়েছে। তৃষিত করে রাধার সান্নিধ্য লাভে দর্শন সুখে অতৃপ্ত হয়ে কৃষ্ণ সুখে জন্য অধীর হয়ে ওঠেন কৃষ্ণ। সাধক ভক্তেরা তার, যারা স্মরণে রাধা লাবণ্য আস্বাদন করেন, তাদের রাধা পদ পদ্ম লাভ ত্বরান্বিত হয়ে থাকে। তাহলে রাধার পাদপদ্ম লাভে কি? রাধা কৃষ্ণের এই দুজনার কেলিবিলাসের, রাধার লাবণ্য সমুদ্রেতে নিরন্তর কৃষ্ণ বিচরণ করছে রাজহংসের মতো। সেই রাধার সান্নিধ্য লাভের জন্য কৃষ্ণ সুখ দর্শনে অতৃপ্ত হয়ে নিরন্তর তার কাছে পাওয়ার জন্য, যাওয়ার জন্য ভীষণভাবে অধীর হয়ে ওঠেন। সাধক ভক্তরা যারা এই লীলাগুলি স্মরণ করেন, তারা অনায়াসে রাধা পাদপদ্ম লাভ করে থাকে। তাই আমাদের ভজন কি? যুগল উপাসনা। রাধা গোবিন্দের উপাসনা যুগল উপাসনা। সোনা মানে কি? এই আমরা যে সোনা পরি, এই কানের সোনা নয়। আমাদের উপাসনা যুগল উপাসনা, রাধা কৃষ্ণের উপাসনা, তাদের গুণ লীলা আদি শ্রবণ করা, তাদের গুণ লীলা আদি কীর্তন করা, এইটাই হলো আমাদের যুগল উপাসনা। যুগলের নাম গুণ লীলা শ্রবণ কীর্তন করা, স্মরণ করা, এইটাই আমাদের যুগল উপাসনা। তাহলে আমাদের ব্রত কি?
তাহলে কি হবে? তাহলে আমাদের রাধা পাদপদ্ম লাভ হবে। রাধা হচ্ছে আশ্রয়, কৃষ্ণ বিষয়। কৃষ্ণ ভজন করতে গেলে কৃষ্ণ পাবো না কেন? কৃষ্ণ তাড়িয়ে দেবে। কৃষ্ণ ভজন করতে গেলে সর্বত্যাগী হতে হবে, শিষ্ণদয় পরায়ণ হলে হবে না, জিতেন্দ্রীয় হতে হবে, সংযমী হতে হবে, ত্যাগ বৈরাগ্য নিতে হবে, তবে কৃষ্ণ ভজন করে কৃষ্ণ পাওয়া যাবে। আর রাধার ভজন শুনলেন তো এতক্ষণ, রাধার ভজনে কোনো বিচার নাই। রাধার ভজনে কোনো বিচার নাই। তার অপার করুণা, অহতুকি করুণা, অযাচিত করুণা, অযথায় করুণায় বর্ষা বারিশের মতো অঝন্যয় কৃপা দান করছে। শুধু রাধে বললেই রাধা চরণে ভক্তি লাভ হবে। রাধে বললে রাধার চরণে ভক্তি লাভ হবে। রাধা রাধা বললেই, তার রাধা আমাদের আশ্রয় বৃন্দাবনে। নবদ্বীপে যেমন কৃষ্ণ বিষয় রাধা আশ্রয়, আর নবদ্বীপে নিত্যানন্দ আশ্রয় গৌর বিষয়। আশ্রয় করলে তবে বিষয়কে পাওয়া যাবে, আবার তবে বিষয়ে সেবা পাওয়া যাবে। তাই রাধার করুণা দেখুন, আমরা কলিতে গৌরের করুণা নিয়ে, রাধার করুণা নিয়ে এগুচ্ছি। আমাদের নিশ্চয়ই গন্তব্যস্থলে পৌঁছে আমাদের সেখানে স্থিতি লাভ হবে। যেহেতু রাধার করুণায় আমরা স্নানিত, রাধার করুণায় চান করে করলাম, যদি স্নান করি, রাধার করুণার বাড়ি যদি আমরা চান করে থাকি, নিরন্তর রাধা রাধা জপ করি, তাহলে কি হবে? শেষের দিনে দেখব রাধা রানীর কৃপার স্নান করে বসে থাকলে তখন কৃষ্ণ আর দূরে থাকবে না। যেখানে রাধা নাম সেখানে কৃষ্ণ নাম। রাধা নাম গানে ভাই, কৃষ্ণ তথা তথা পাই। কৃষ্ণ নাম গানে ভাই, রাধা নাম সদা চাই। তাহলে যথা রাধা তথাই কৃষ্ণ। তাহলে আমরা রাধা নামে চান করে বসে থাকি, রাধা নাম হৃদয়ে ধারণ করে থাকি, আমাদের সেবার সৌভাগ্য অনায়াসে মিলবে। রাধারে করুণাই আমাদের সার। এই হলো রাধা লাবণ্যের সিন্ধু। কৃষ্ণ যদি রাধা রূপসাগরে হাঁসের মতো যদি রাজহংসের মতো যদি বিচরণ করতে পারে, তাহলে আমরা কেন সেই রাধাকে ভুলে আমরা কেন দূরে আছি? তার করুণার এত ভাণ্ডার। রাধা অমৃত ছবি রূপসিন্ধু। রাধার অমৃত ছবি রূপসিন্ধু। মহাভাব স্বরূপিণী যে রাধা, তার দেহ তৈরি মহাভাব দিয়ে। রাধারানীর শরীরটা তার দেহ তৈরি মহাভাব দিয়ে। ওই মহাভাবের অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত, ওই অমৃত তুলেছিল দেবতা অসুরে যুদ্ধ করে সমুদ্রে থেকে, সেই অমৃত দিয়েও তার দেহ তৈরি। রাধা সুধার প্রতিমা, রাধা সুধার প্রতিমা। তাই মহাভাবময়ী বলে যে এই রাধার সুধার প্রতিমা আমাদের ভাবিনী আরাধিকা রাধা। তার আরাধনায় যদি তার রূপ এবং গুণ অসমর্থ, সীমাহীন। অসমর্থ মানে সীমাহীন। একটা সীমা থাকে, আয়ত্ত থাকে, আয়ত্তহীন। সীমাহীন, সীমার বাইরে পর্যন্ত তার রূপ গুণ অসমর্থ, অতুলনীয়, কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তাদের তুলনা তারাই দুজনা, তাদের রূপগুণের সঙ্গে তুলনা কিছুর সঙ্গে হয় না। তাই রাধারানীর রূপের তুলনা নাই, তিনি রূপে গুণে তুলনাহীন। রাধারানীর রূপে গুণে তুলনাহীন, তিনি নিজের তুলনা, নিজেরই তুলনা। যার রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই কৃষ্ণই রাধার রূপসাগরে অবগাহন করছে নিরন্তর। সেই কৃষ্ণ যার 1 কোটি কামদেবের মতো রূপ, সেই কৃষ্ণ রাধা রূপসাগরের মধ্যে, সাগরের মধ্যে রাজহংসের মতো বিচরণ করছে। অবগাহন করে নিজের রূপকে তুচ্ছ করে মনে করছেন, ছি ছি ছি, আমার এই রূপ তুচ্ছ। রাধারানী রূপই আসল, আর আমার রূপ তুচ্ছ। 1 কোটি কামদেবের মতো যা রূপ, তার রূপে তিনি আচ্ছন্ন, তার রূপে তিনি আচ্ছন্ন, তিনি নিজে তাই মোদিত হন। তাই কৃষ্ণের নাম মোহন। তাই কৃষ্ণের মাধুর্যটা নিজে আচ্ছন্ন, নিজে দেখতে পেত না, রাধারানী আস্বাদন করত।
তাই কৃষ্ণের মাধুর্য যে কিরূপ তা রাধারানী আস্বাদন করত, রাধারানী আস্বাদন করে রাধারানীর কি সুখ হতো সেইটা জানবার জন্য আজ কৃষ্ণ জানালো রাধারানীকে। রাধারানী বলল, দেখো তুমি তোমার রূপ দেখবে তা তো হয় না, তোমার দর্পণ লাগবে, তবে সব দর্পণে তুমি তোমাকে দেখতে পাবে না। আমার শরীর রূপ দর্পণে, আমার দেহরূপ দর্পণে তোমাকে দেখতে হবে, তাই আমি তোমার ইচ্ছা পূরণ করব। তাই অন্তরে কৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম, ওই গৌরের ভিতরে কৃষ্ণ বসে আছে, আর উপরে রাধার ভাবকান্তি দিয়ে ঢাকা রয়েছে কৃষ্ণ। তাই নিজের মাধুর্য নিজে ওই রাধারানীর ছবিতে, দেহরূপ ভাবকান্তির ছবিতে কৃষ্ণ লীলা কৃষ্ণ রূপ দর্শন করছেন। সেই জন্য নিজের ছবি রূপে নিজে আচ্ছন্ন, নিজে দেখবে কি? নিজের জ্যোতি এত, সেই জ্যোতির ভিতরে বসে আছে, তা অন্যের কি জ্যোতি দেখবে? নিজের জ্যোতিতে নিজে আচ্ছন্ন হয়ে রয়েছে। তাই তিনি মোহিত হন। তাই কৃষ্ণের এক নাম হলো মোহন, আর মদন জয় করেছে বলে মদন মোহন। মোহিত কৃষ্ণ বললেন, কোটি কাম যিনি রূপ যদপ্পি আমার। কৃষ্ণ বলছে, 1 কোটি কামদেবের মতো রূপ যদপ্পি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার, মানে সীমা নাই যার। অসমর্থ মাধুর্য আমার, এর সীমা নাই যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার এই রূপে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে আপ্যায়িত হয়, মোহিত হয়ে যায়। রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন, কিন্তু সেই রূপধারী আমি, রূপমোহনধারী আমি, ওই রাধা রূপেতে আমার নয়ন জুড়িয়ে যায়। আমার অসমর্থ রূপ, আয়ত্তহীন, কোটি কামদেবের মতো রূপ, কিন্তু তাতে সেই আমি হয়েও রাধা রূপে আমার নয়ন জুড়ায়। তাহলে দর্শনে আমার নয়ন জুড়ায়। কেলি মানে ক্রীড়া, রাধার কেলি সিন্ধু, সমুদ্র, তার খেলাধুলো সমুদ্রের মতো। কেলি সিন্ধু ক্রীড়া মানে সুন্দরের সঙ্গে তার লীলাবিলাসের নাম কেলি, মানে গোবিন্দের রাধা রানীর সঙ্গে যে খেলাধুলো, 7 বছর বয়স 6 বছর বয়সে খেলাধুলো, যে এই খেলাধুলোটাকে কেলি বলা হয়, কেলি বিলাস। তা কেলি সিন্ধু কেন না, কৃষ্ণের সমস্ত লীলার মূল আশ্রয় হলেন রাধা। কৃষ্ণের খেলাধুলো যত কিছু সব আশ্রয় হচ্ছে রাধা, রাধা নেই সব খেলার উৎস। তাই তিনি বললেন কেলি সিন্ধু। কেলি মানে খেলাধুলো, আর সিন্ধু মানে সমুদ্র। রাধা এই কেলি বিলাসের নিত্যমগ্ন, রাধা এই খেলাধুলোয় নিত্যমগ্ন থাকেন বলে কৃষ্ণ, তার নাম বলা হয় ধীর ললিত। রাধা কেলিবিলাসে মগ্ন বলে কৃষ্ণের নাম হলো ধীর ললিত বা ললিত মাধব। এই যে ললিত মাধব নাটক রূপ গোস্বামী লিখেছে, ধীর ললিত বা ললিত মাধব নাটক ললিত মাধব। কৃষ্ণই বা এত সব লীলা করেন কেন? কৃষ্ণ এতগুলো লীলা করলেন কেন, কিসের জন্য? বলছে ভক্ত লীলা স্মরণ করে তার চরণে পরাভক্তি লাভ করবে বলে। ভগবানের এই লীলা করার উদ্দেশ্য, জীব এই লীলা স্মরণ করে তার চরণে কি পরাভক্তি লাভ করার সুযোগ পাবে বলে। শ্রী রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত কেলিবিলাস শ্রদ্ধার সঙ্গে শ্রবণ কীর্তন বা স্মরণ করলে যুগল চরণে তাদের ভক্তি লাভ হবে। ভগবানের এই জন্য খেলাধুলো। আমরা বলবো যে ভগবান এত কিছু শুনি, কিছু লিখি যায় কেন? সব কিন্তু জীবের নিমিত্ত, জীবের নিমিত্ত। জীব যাতে আবার ভগবানের কাছে ফিরে যেতে পারে। কি করে ফিরবে? ফেরার কোনো পথ নাই, বলে আসো বহু রকমের। তাই এই খেলাধুলো নিজের সঙ্গীগণকে নিয়ে নিজে খেলাধুলো করে জানালেন। আর এই খেলাধুলা তোমরা শ্রবণ কীর্তন করো, এই কেলিবিলাসটাকে শ্রবণ কীর্তন করলে তোমাদের পরাভক্তি লাভ হবে। স্মরণ করো, আর যুগল চরণে তোমাদের ভক্তি হয় এবং কামরোগ নির্বাপন হয়ে যাবে, বিনষ্ট হয়।
আর এইটাই হচ্ছে এক কথাই শ্রীমদ্ ভাগবত বলেছেন কি? শ্রীমদ্ ভাগবত বললেন বিক্রি রিরিতং ব্রজবধূভি বিরিধঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত তো অনুশৃঙ্গারো দায়থ বর্ণয়েত য ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কারং হৃদ রোগ গমাথোগা পহিনত্য চিরে নধীর। তবে ভক্তেরা লীলা অনুসরণ করবেন না, লীলা অনুকরণ করবে না, অনুসরণ করবে। কৃষ্ণ কি করেছে তাই করতে যাবে না, ওই লীলা শ্রবণ করে স্মরণ করবেন, কিন্তু অনুকরণ করবেন। করণ আর স্মরণ দুটো আলাদা। করণ করা আর স্মরণ চিন্তন করা, ভাবা। তা করণ আর স্মরণ, তাই বলছে কৃষ্ণের লীলা অনুকরণ করবেন না, কৃষ্ণবৎ আচরণ করবেন না, স্মরণ করবেন গোপী আনুগত্য। যখন আবার স্মরণ করতে যেতে হবে তখন কিন্তু গোপী আনুগত্য করতে হবে। গোপী মানে রাধা, রাধা কিঙ্করী দাসী হয়ে তবে লীলা স্মরণ করতে হবে। তাহলে আমি যদি একটা মঞ্জুরি ভাবে চিন্তা করে রাধারানীর কাছে আছি, যখন ওইগুলি স্মরণ করব তখন দেখব আমার মনের মধ্যে উদ্দীপনা জাগবে, সেবা ভাবনা জাগবে, আমার ভাবটা গোপী ভাবাপন্ন করে দেবে। আমি তখন অমুক ছেলে, অমুক বাবা, অমুক মা, অমুক মেয়ে নয়, তখন স্বরূপত আমি রাধা কিঙ্করী। ওই রাধার আনুগত্য করে সখীর আনুগত্য করতে হবে নিয়ে। এইটাই শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র নির্দেশ দিয়েছে যে তুমি স্বরূপ নিরন্তর চিন্তা করে রাধা গোবিন্দের মানস সেবা করবে। স্বরূপ আত্মা কৃষ্ণের দাসী, রাধা কিঙ্করী, এই ভাবনা করে লীলা স্মরণ করবে। তাহলে তোমাদের কামরোগ ধ্বংস হয়ে যাবে, গোপী ভাবাপন্ন হবে, আর তাদের আনন্দ বিলাসের মধ্যে তোমার আনন্দ স্ফূর্তিতে হৃদয় ভরে যাবে। আর ওই লীলা যত হৃদয়ে ভরে যাবে, তোমাদের জড় জগতের এই সংসার বাসনা দূরে বেরিয়ে যাবে। ওই সত্য নিত্য লীলা রাধা গোবিন্দের লীলায় স্মরণ করলে তখন এই মাইক জগতের সংসারের জড় যে খেলাধুলো এগুলো সব বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলেই অন্তিমে তোমাদের দেহ থাকবে, দেহের জায়গায় তোমরা যে লীলা স্বরূপ চিন্তন করেছিলে সেইখানে মঞ্জরি স্বরূপে গিয়ে রাধা গোবিন্দের চরণ পাদপদ্মে গিয়ে তাদের কুঞ্জের সেবার অধিকার পাবে। তোমরা কুঞ্জের মঞ্জরি রূপে সেবার দাসী হয়ে জন্ম জন্মান্তরে সেখানে থেকে যাবে। পুনর্জন্ম না বিদ্যতে, পুনরায় আর এই মর্তভূমিতে কোনো দেহ ধারণ করে আর আসতে হবে না। ওই রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হলে চিরকাল সেখানে দাসী রূপে সেবা করবার অধিকার পাবে। সেই অধিকারটার জন্য এই সাধন ভজন শ্রবণ কীর্তন স্মরণ মদন মরণ এত কিছু কষ্ট। তাই সেইখানে যাওয়ার পদ্ধতি হলো এই, স্মরণ করতে হবে, চলাফেরার মধ্যে নাম করতে হবে, আর তাদের সাধন স্মরণ লীলা তাহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। রাধা গোবিন্দের এই কেলি বিলাস চিন্তা করতে হবে আর তার নাম করতে হবে। আর ওইগুলি যত চিন্তান করবে তত মনটা তাদের কাছে পড়ে থাকবে। থাকতে থাকতে আমাদের এইখানে থাকার যতদিন মেয়াদ আছে, মেয়াদ ফুরিয়ে গেলেই দেহ ছেড়ে আমার জায়গায় আমি চলে যাব। যেদিন দেহ কেড়ে নেবে মায়া, মৃত্যু ফাঁস দিয়ে দেবে, কেড়ে নেবে, দেহ পড়ে থাকবে। আর যেগুলো মনে মনে ভাবনা চিন্তা সেবা করেছিলাম ওই জায়গায় গিয়ে আমরা সেইখানে গিয়ে বসত বাড়ি করব, আর এখানে আসতে হবে না। এই জন্যে এই ভজন, এই জন্যে কারণ আমরা তারই সন্তান, তারই দাসী, তারই কিঙ্করী। তাই ভাগবত শাস্ত্র নির্দেশ দিলেন এইভাবে তোমরা রাধা গোবিন্দের লীলা শ্রবণ কীর্তন স্মরণ করো। তোমাদের চরণে, তোমাদের হৃদয়ে একমাত্র তাদের চরণপাদ পদ্মে নিরন্তর মতি থাকবে। আর তার স্মরণ মরণ রাখলে তোমাদের আর দুর্গতি হবার কোনো ভয় থাকবে না। তোমরা সুগতি লাভ করে, সুজ্ঞান লাভ করে তোমরা সুন্দরময় গোবিন্দের পাদপদ্মে অনায়াসে চলে যাবে। আর তোমাদের অভয় পেলে আর ভয় থাকবে না। তাই এখানে আজকে মহাজনের উপদেশ করে শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ একটা কথা বললেন কি, ব্রজ বিলাসিনী রাই বিনোদিনী, ওগো ব্রজ বিলাসিনী রাই বিনোদিনী, বৈদগ্ধি রসের সিন্ধু,
প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছে, যিনি প্রকাশানন্দ সরস্বতীপাদ ছিল, যে 10,000 মায়াবাদীর গুরু ছিল, মায়াবাদী সন্ন্যাসীর গুরু ছিল প্রকাশানন্দ, সে আজ প্রবোধানন্দ সরস্বতীপাদ হয়েছে মহাপ্রভুর কৃপা পেয়ে। সে আজ বলছে যে বিলাসিনী ব্রজ বিলাসিনী রাই বিনোদিনী বৈদগ্ধি রসেরও সিন্ধু নিতুয় নূতন পরম মোহন অনুরাগ রসের সিন্ধু। সে কিন্তু এই প্রবোধানন্দ সরস্বতীপাদের রাধারস সুধানিধির কথা সেই বলছে। আর কি নিতুই নূতন, মানে নতুন, আজ পর পর নূতন, নূতন পুরানো হয় না, নিতুই নূতন পরম মোহন, পরম মোহন মোহিত হয়, অনুরাগের রসের সিন্ধু, বাৎসল্যের সিন্ধু, ঘন কৃপা সিন্ধু, লালিত লাবান্য সিন্ধু, আজ রূপামৃত সিন্ধু, রসকেলি সিন্ধু, বৃষভানুকুলের ইন্দু, ইন্দু মানে চন্দ্র, বৃষভানুকুলে জন্মেছে, বৃষভানুকুলে উদয় হয়েছে রাধারূপ চন্দ্র, রাধারূপ চন্দ্র বৃষভানুকুলে উদয় হয়ে তিনি এই রস সপ্তকেলি সিন্ধুর তিনি মাধুর্যমণ্ডিত, তার গুণ বিচার করে বললেন শ্রীমতী রাধিকা শুকসাগরিকা সপ্ত সিন্ধু স্বরূপিণী ভনে সরস্বতী কি হইবে কি স্ফূর্তি হৃদে সেই রাধারানী। হৃদে মানে অন্তরে, ভনে সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী লিখছে ভনে সরস্বতী হইবে কি স্ফূর্তি হৃদয়ে, হৃদে সেই রাধারানী। হে রাধে, তুমি আমার হৃদয়ে নিরন্তর স্ফূর্তি প্রাপ্তি হও, যেন তোমার চরণ দুখানি আমি হৃদয়ে ধারণ করে নিরন্তর তোমার চরণে আমি মন মতি রেখে আমি জীবন অতিবাহিত করিতে পারি। তাহলে প্রবোধানন্দ সরস্বতীপাদ এই সপ্তসিন্ধুর রাধারানীর বর্ণনা করলেন, বর্ণনা করলেন। শুধু তাই নয়, মা যশোদার আজ্ঞায় তিনিও রাধারানীর অনেক কিছু, প্রাতকালে উঠিয়া রাধা ঠাকুরানী দন্ত ধাবনাদি ক্রিয়া করিলা আপনি, এইভাবে রাধারানীর গুণ কীর্তন মহিমা বর্ণনা করলেন। কটা বাজে রে? 9:30 বাজে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 9:25 হয়ে যায়, আমার 9টা 9:30, আর কীর্তন করতে করতে 10টা তো বাজবে। তা এখন তাই রাধারানীর বর্ণনাটা শোনা কম যায়, রাধারানীর কথাটা ভাগবতে বর্ণনা নাই, রাধারানীর কথাগুলি আমাদের স্পষ্টভাবে কোনো গ্রন্থে পাওয়া যায় না। এগুলি যারা রাধারস সুধানিধি বা বিদগ্ধ ললিত মাধব নাটকে আমরা রাধারানীর গুণমহিমা শুনি, আর এই রাধারানীর করুণা আমাদের করুণা চাই। রাধারানীকে আমরা চলতে ফিরতে শুনি, বলি সবসময় রাধে রাধে বলে নাম মুখে রাখবে। রাধে রাধে দুটো অক্ষর, রাধে 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 রাধে। ঘুম থেকে উঠছো রাধে রাধে, ঘুমিতে যাচ্ছি রাধে, মনে মনে রাধে রাধে বলছি, কারণ জানানো দরকার নেই। তাই যত রাধে 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 বলে চিন্তা করবে, সব সময় কি হবে দেখবে, রাধার নাম করতে করতে যখন অন্তরটা রাধাময় হয়ে যাবে, তখন আর তোমার জিহ্বা করতে করতে অভ্যাস হয়ে গেলে, নিজে ছাড়তে চাইলে জিহ্বা আর কোনোদিন তোমাদের রাধা নাম ছাড়তে পারবে না। কেন? নামের যে শক্তি আছে, নামের যে বৈদক দ্বিগুণ আছে, বৈদক দ্বিগুণ নামের বশীভূত করা শক্তি আছে, তার জীবকে যখন আমাদের বশীভূত করে ফেলবে নামে, এখন যেমন এই সংসার প্রলাপে আমাদের জীবটা বশীভূত করে ফেলেছে, কত কথা বলি, তেমনি নাম যদি আমাদের জিহ্বাটা বশীভূত করে, তাহলে এই জিহ্বায় খেতে শুতে ঘুমাতে পড়তে এই জিহ্বায় রাধে 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 নিরন্তর রাধে রাধে নাম উচ্চারণ করবে। এই জিহ্বায় অবচেতন মন নিদ্রায় যাবে, জিহ্বা কিন্তু আপনা থেকেই রাধে রাধে নাম উচ্চারণ হবে। তাই করে দেখবেন, নিরন্তর খেতে বসতে শুতে রাধে 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 1 সপ্তাহ করে দেখুন। রাধার কৃপা ছাড়া গোবিন্দের কৃপা মেলে না। তাই রাধারানী কৃপার মূর্তি, এই রাধারানীর কৃপা পেতে গেলে কোথায় যাব? রাধারানীর আশ্রিত
মহাজনের পাদপদ্মে থেকে রাধা নাম নিয়ে অন্তরে স্থান দিয়ে রাধা নাম অন্তরে বসাবো। কৃষ্ণ নাম রাধা নাম করে কে? কৃষ্ণ রাধা নাম জপে, আর রাধা জপে কৃষ্ণ নাম। গতকাল কৃষ্ণ নাম বলেছি। এই কৃষ্ণ নাম রাধার চোখে ভেজা জল, হৃদয়ে পঞ্জীভূত নাম, রাধার আরাধিত নাম, রাধার আস্বাদিত নাম কৃষ্ণ নাম। আর রাধা নাম মা বললি, ওরে গোপাল, তুই যে দীক্ষা নিলি, তুই দীক্ষার মন্ত্র স্মরণ করলি না? তখন গর্গাচার্য তোদের যে গোয়াল ঘরে দীক্ষা দিয়ে গেল, উপবিদ দিয়ে গেল, তা মন্ত্র কই স্মরণ করলি না তো? কৃষ্ণ ছুটে গেল, ওই ঘরটা ফাঁকা আছে, যা। কৃষ্ণ ঘোরাঘুরি করছে, আরে আমি কার নাম করব? আমার থেকে কে গুণী, কে বড়, তার তো নাম করব। তা আমার থেকে বড় গুণী তো আর জগতে কেউ নাই। কে 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 কে? ও হ্যাঁ, কৃষ্ণ মোহন কৃষ্ণ, জগৎ মোহন কৃষ্ণ, তার মোহিনী রাধা। আমি জগৎকে মোহন করি, মোহিত করি, আর আমার মোহিত করে রাধা। রাধা 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 রাধা। কৃষ্ণ রাধা নাম জপ করতে শুরু করে দিলেন। তাহলে আমরা কৃষ্ণের জপা নাম রাধা নাম জপ করব, আর রাধা রানী গৌর হয়ে কৃষ্ণ নাম দিয়ে গেছেন, কৃষ্ণ নামও করব। যেহেতু গৌর কলিযুগ পাবন অবতারী, যুগ ধর্ম স্থাপন করেছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ নামও মালা সংখ্যায় করব, আবার তার মধ্যে রাধা নামও রাখবো। রাধাই আমাদের আশ্রয়, রাধার আমরা দাসী, আমাদের স্বামিনী রাধা। তাই আমাদের স্বামিনীকে স্বামিনী রূপে আমাদের হৃদয়ে স্থান দেব, আর নিরন্তর রাধে রাধে জপ করব। রাধাই আমাদের পরপারের কাণ্ডারী, রাধাই আমাদের আশ্রয়, রাধাই আমাদের আশ্রয় ও দাতা। আর রাধারানীর আশ্রয় করলে গোবিন্দ আর আমাদের ফেলতে পারবে না। আমরা যে সবাই রাধার কিং করি, শ্যাম দেখবে রাধার দাসী যারা, যখন রাধা আমার, সবই রাধার দাসী আমার, তখন আর আমাদের কোনো বিপদগামী হতে হবে না। সেই রাধা নামেই আমরা ডুবে থাকব। তাই চলাফেরার মধ্যে দেখবেন করে, চলাফেরা যেখানে ওঠা বসা করবেন, চিত্রপট রাখবেন। কেন? ভগবানে আসক্তি আনতে হবে। না দেখলে মনে হয় না, আর মনে এলে চিন্তন হয়, চিন্তন হলে স্মরণ করলে সঙ্গ হয়, আর সঙ্গ হলে ভালোবাসা প্রীতি হয়, আর প্রীতি হলে স্থিতি হয়। তাই চিত্রপট রাখতে কেন? প্রতিমা প্রতিমা নহ ব্রজেন্দ্র নন্দন। রাধা কৃষ্ণ যে চিত্রপট, রাধা বলছে তোমরা এই চিত্রপট দেখছো, চিত্রপট নয়, এটা বিশাখার অঙ্কিত চিত্রপট নয়, এ সাক্ষাৎ প্রতিমা, প্রতিমা নয়, ব্রজেন্দ্র নন্দন। এ কৃষ্ণ, একে ভালোবাসা যায়, আদর করা যায়, সেবা করা যায়, বুকে ধরা যায়, সর্বত্রই তিনি। তাই তিনি যখন বললেন, কেন আমি শুধু দেখো, আজকের কথার বলাটার হেতুটা কি? রাধা কৃষ্ণ পাদপদ্মে প্রাণ সঁপেছে কি করে? নাম শুনে, দেখেনি চোখে, বোঝেনি চোখে। তাই ললিতা সখী, এত সখী তার করলো, ভৎসনা দিল। তাই বললেন কৃষ্ণ নাম যে আমরা শুনি, কোনোদিন দেখি নাই। তাই নাম শুনে যদি আমরা রাধারানীর মতো ওই কৃষ্ণে রাধার চরণে মন প্রাণ সঁপে দিই, তাহলে দেখব আমরা রাধারানীর মতো ওই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, রাধার চরণে দাসী হয়ে, হা রাধে, হা কৃষ্ণ, হা রাধে, হা রাধে গোবিন্দ বলতে বলতে আমরাও শুরু করে দেব। এই হলো রাধা গোবিন্দের যুগল উপাসনা। আমাদের হৃদয়ে ধারণ করে, মনে প্রাণে গেঁথে নিয়ে আমরা আমাদের বাকি জীবনটুকু কারোর কোনো দিকে দৃষ্টিশক্তি মন না দিয়ে আমার পথে আমরা এগিয়ে চলব। নিতাই গৌর প্রেমানন্দে। আবার যদি কোনোদিন ভগবান কোনো সুযোগ দেয়, আবার আমরা এই ঠাকুরের কথা, রাধা গোবিন্দের লীলাগুণ কথা শ্রবণ করবা, সৌভাগ্য লাভ করব। আজকের আমাদের ভাগবতী কথা এখানে রাখি। হ্যাঁ, আবার হবে। আজকের এখানে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবত পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ।